তাহলে হচ্ছে আমাদের এসএ ক্লার্ক আর ফাইবার এই দুইটা ওয়েবসাইটের মাধ্যমে কাজ পাওয়ার সিস্টেম হচ্ছে। এখানে আপনার প্রোফাইল রেডি করতে হবে, আপনার কী কাজ পারেন ওটার জন্য হচ্ছে আপনাকে কী বলে পোর্টফোলিও তৈরি করতে হবে, যেটা এখানে আমরা সার্ভিস বলি, সার্ভিস তৈরি করে রাখতে হবে। তো এই সার্ভিস দেখে বা বাইরে আপনারা এই সার্ভিসগুলো আপনার প্রোফাইলগুলো ভিজিট করবে, ভিজিট করে আপনাদের কাজ দেবে। আপনাদের বাইরের কাছে যেতে হবে না, বাইরে আপনাদের কাছে আসবে। মানে হচ্ছে আপনার একটা শপ খুলে করে ঘুমাবেন, দেখবেন বাইরে কাজ দিবে, আপনি কাজ করবেন। মানে খুবই সহজ একটা ওয়ে এখান থেকে কাজটা পাওয়া, মানে রিল্যাক্সে আপনার কোনো টেনশন করতে হবে না। তো প্রথমেই সুন্দর করে একটা প্রোফাইল রেডি করতে হবে, যে যার প্রোফাইলটা যত ভালো থাকবে, যার সার্ভিসটা যত ভালো থাকবে এবং যে যত বেশি কাজ করবে, যার যত বেশি রিভিউ থাকবে, সে তত বেশি কাজ পাবে। যত দিন যাবে সে বাইরে কাজ করবে, বেশি বেশি রিভিউ দিবে, ওই রিভিউগুলো অবশ্যই মানে আপনার প্রোফাইলে থাকবে। দেখা যাবে আপনি কত কাজ করছেন, কার কার কাজ করছেন, কে কেমন মন্তব্য করছে আপনার কাজের প্রতি। আপনি যত দিন যাবে আপনার যে ওই মন্তব্যকে আমরা রিভিউ বলি, ওই রিভিউগুলো দেখবে, দেখে আপনার কাজ দেবে। আপনার প্রোফাইলটা পড়বে, যার প্রোফাইলটা যত ভালো থাকবে, যে কাজের সঙ্গে সুন্দর করে ডেসক্রিপশন লিখতে পারবে, সবাইকে বুঝাতে পারবে কাজটা কি, যে বাইরে বুঝতে পারে যে হ্যাঁ আপনি অনেক সুন্দর করে লিখছেন, আপনার কাজটা প্রফেশনাল একটা পারবেন, তখন আপনি বাইরে কাজ দেবে। অনেক বাইরে হচ্ছে পুরোটা করার সময় থাকে না, হ্যাঁ, শুধু আপনার ব্যানারটা দেখবে, টাইটেলটা দেখবে, অর্ডার দিয়ে দেবে। অনেকে আপনার পুরোটা সুন্দর করে পড়ে। এসওএ ক্লার্ক হচ্ছে ফাইবার সেম, এখানে আপনার প্রোফাইল রেডি করে রাখবে, আপনার কাজ দেবে। এটাতে হচ্ছে আমরা এই দুটাতে আপনাদের প্রথমে কাজ শিখাবো বা এখান মধ্যে কাজ পাবেন। এই দুইটা যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন তখন আমরা আসবো হচ্ছে আপনার আপওয়ার্কে। আপওয়ার্কে আসবো এবং তারপর আমরা ফ্রিল্যান্সারে আসবো। আচ্ছা, আপওয়ার্ক এবং ফ্রিল্যান্সারের সিস্টেম হচ্ছে এখানে বায়ার যারা কাজ দেয় আমাদেরকে, তাদেরকে আমরা বায়ার বলি, বুঝতে পারছেন? যারা কাজ দেয় তাদেরকে আমরা বায়ার বলি। তো এখানে বায়ার তাদের কাজের জন্য মানে কি বলে ওটাকে জব সার্কুলার দিয়ে রাখবে। আপওয়ার্ক এবং ফ্রিল্যান্সারে বায়ার তাদের কাজের জন্য জব সার্কুলার দিয়ে রাখবে। এখন আপনি যদি কাজটা পারেন তাহলে ওখানে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে, অ্যাপ্লিকেশন করে আপনাকে জবটা নিতে হবে। তো যদি আপনি অনেক ভালো জানেন তাহলে ওনার কাজ সম্পর্কে বুঝতে পারবেন এবং তাকে সুন্দর করে একটা কভার লেটার লিখতে পারবেন, তাকে কনভিন্স করতে পারবেন। সে যা চাচ্ছে ওই হিসাবে তাকে আপনি মানে কি বলবো মানে কভার লেটার লিখতে পারবেন সুন্দর করে, এবং সে যে স্যাম্পল চায় ওই স্যাম্পল দেখাতে পারবেন। তখন আপনার কনফিডেন্স থাকবে যে হ্যাঁ যে কাজটা দিচ্ছে এই কাজটা ভালো করে বুঝতে পারবে, যে আপনি বুঝতে পারবেন এই কাজটা করতে পারবেন কিনা বা কত সময় লাগতে পারে। যদি এটা জানেন এই কাজটা আপনি করতে পারবেন, কত সময় লাগতে পারবে এবং কত টাকা হচ্ছে আপনি ওটার জন্য হচ্ছে আপনি মানে কত টাকা হচ্ছে বাজেট করলে বা কত টাকা চাইলে আপনার জন্য ভালো হবে বা বাইরের জন্য ভালো হবে, আপনি এই বিষয়ে বুঝতে পারবেন। আর এই বিষয়গুলো না বুঝে আপনি অ্যাপ্লিকেশন করলে তাহলে আপনি মানে কত দিন লাগবে এটা বলতে পারবেন না, ওই কাজটার জন্য অ্যাকচুয়াল প্রাইস কত হতে পারে এটাও বলতে পারবেন না আপনি। আবার কভার লেটার সুন্দর করে লিখতে পারবেন না, তাহলে কাজ পাবেন? আপনার কভার লেটার দেখে, আপনার প্রাইস দেখে, আপনার প্রপোজাল দেখে সে বুঝতে পারবে ইউ আর নট ক্যাপেবল, ইউ আর নট এক্সপার্ট, সে বুঝতে পারবে। বাট আপনি যখন আমাদের দুইটা প্ল্যাটফর্মে এখানে কাজ করে এক্সপার্ট হয়ে যাবেন তখন সব বিষয়গুলো আপনি জানবেন, আপনার কাছে কনফিডেন্স থাকবে, আপনি বলতে পারবেন হ্যাঁ এই কাজটা করতে আমার এত সময় লাগবে। আপনার আদেশ হচ্ছে এটা কি করে দিতে পারবো, নিচে করে দিতে পারবো না, বাইরে দেখেই বুঝবে, আপনার প্রপোজাল দেখেই বুঝবে। হ্যাঁ আপনার অনেকে অনেক সিনিয়র মোটামুটি এখন প্র্যাকটিক্যাল আমাদের দেশে সিচুয়েশন অবস্থা জানা আছে, যে কোনো কিছু ডিল করতে গেলে যে ভালো জান তাকে কাজটা দেয়। তো যাই হোক, আপওয়ার্ক আর হচ্ছে ফ্রিল্যান্সার হচ্ছে এরকম বাইরে হচ্ছে জব সার্কুলার দিয়ে রাখবে, আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। এসইও ক্লার্ক, ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার এগুলো হচ্ছে মার্কেট প্লেস। কোনটা কিভাবে কাজ করতে হয়, কাজ নিতে হয়, কি বুঝতে পারছেন? আচ্ছা স্যার আপনি একটু বলেন, আপনার সাথে কথা বলতেছিলাম। আমাদের হচ্ছে এসইও ক্লার্ক, তারপর হচ্ছে ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার এগুলা কারণে সিস্টেম কি বলেন তো দেখি। বসে বলেন স্যার এসইও ক্লার্ক আর হচ্ছে ফাইবারের বিষয়টা হচ্ছে যে বায়ারকে আমার হায়ার মানে করতে হবে না, গ্র্যাব করতে হবে না। বাট আপওয়ার্ক আর হচ্ছে ফ্রিল্যান্সারের ক্ষেত্রে বায়ারকে আমার গ্র্যাব করতে হবে, তাকে অ্যাট্রাক্ট করতে হবে, তারপরে কাজটাকে আমার নিতে
দিতে হবে। মানে এই ক্ষেত্রে আমার একটু পরিশ্রম হচ্ছে যে তাকে আমার কনভিন্স করে তারপর আমাকে কাজটা কালেক্ট করতে হবে। সেই ক্ষেত্রে কম্পিটিটর অনেক বেশি। আর ফাইবার আর এসইও ক্লার্কের ক্ষেত্রে যেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে আমি আমার স্বাধীনতা মতো কাজগুলোকে তাদের কাছে রিপ্রেজেন্ট করতে পারতেছি এবং তারাই আমাকে পিক করে নেবে। মানে ব্যাপারটা খুব ইজি হয়ে যায় আমাদের জন্য প্রাইমারি অবস্থায়। প্রাইমারি অবস্থায় তো যখন কম্পিটিটর হাজারটা থাকে কোনো সমস্যা না, আসলে কম্পিটিটর মানে মেইন ইম্পর্টেন্ট কাজ কি না, মানে অনেকে না জেনে সে আপনার কম্পিটিটর হবে, তাদের আসলে মূল্যায়ন করবে না বাইরা। আপনি যদি জানেন তাহলে তো অবশ্যই কাজ পাবেন, আপনাকে কাজ দেবে। সে 5-10টা কম্পিটিটর চিন্তা করবেন, আপনি যে আপনার অ্যাপ্লিকেশন করেন আপনাকে কাজটা দেবে, আপনার অ্যাপ্লিকেশন দেখে এসে বুঝতে হবে কম্পিটিটর মেনটা এখানে আপনার কম্পিটিটরের সাথে কাজ অনেক বেশি। কম্পিটিটর কয়জন আছে, একজন মানুষের হচ্ছে আপনার একটা প্রতিষ্ঠানে হচ্ছে একজন মালিক থেকে বা কাজের লোক কিন্তু অনেক অনেক প্রয়োজন এখানে। আর যদি আপনি ভালো কাজ জানেন আপনি অবশ্যই কাজ পাবেন, যে কেউ আপনার কাজ দেবে, তাহলে প্রয়োজন হয় সে অবশ্যই আপনার কাজ দেবে যে ভালো কাজ জানেন আপনাকে। আচ্ছা, তাহলে এই বিষয়টা আরেকটু সুন্দর করে একটু মানে সহজ করে বুঝিয়ে বলতে পারবেন কে আপনি একটু বলেন তো, মানে স্যার আপনি একটু বলেন তো যেটা আমাদের একটু পার্থক্য করতে। এসইও ফাইবার হচ্ছে কি আমাদের প্রোফাইল করা থাকবে, আর বায়াররা আমাদেরকে খুঁজে নেবে কাকে পছন্দ হবে তার প্রোফাইল দেখে, তখন সেই প্রোফাইল দেখে যা পছন্দ হবে তাকে কাজ দেবে। আর এখানে হচ্ছে গিয়ে ফ্রিল্যান্সার আপওয়ার্কে হচ্ছে গিয়ে বিট করতে হবে আপনার যে আমার প্রোফাইল আমাকে বিট করা মানে অ্যাপ্লিকেশন করতে হবে কাজের জন্য, আমরা সবাই বিট বলি, আমরা সবাই বিট বলে থাকি। অ্যাপ্লিকেশন করতে হবে। আরো 10 জনের সাথে কম্পিটিশন, এখানে ধরেন অনেক যারা সারা পৃথিবী থেকে যারা করবে, বায়ারের যেটা পছন্দ হবে তাকে এটা বলা যাবে না যে অনেক বড় কম্পিটিশন চলে আসলো সারা পৃথিবী থেকে আমার অ্যাপ্লিকেশন, সেটা না। আসলে কি বলবো যে আমি বললাম যে আপনার মানে সেলার সাথে বায়ার অনেক বেশি, মানে সেলার অনেক বেশি প্রয়োজন, তাদের সবারই লোক প্রয়োজন অনেক বেশি, অনেক 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 বেশি কম্পিটিশন। আর ওরকম নয় কিন্তু আসলে সবাই কাজের লোক কাজ দিয়ে রাখছে, এখানে দেখা যাচ্ছে একটা কাজের ভিতরে সবাই অ্যাপ্লিকেশন করতেছে, সেখান থেকে চুজ করতেছে। এখান থেকে যে এক্সপার্ট সে কাজ পাবে, যে এক্সপার্ট না তাকে কাজ দেবে না। অনেকে না জেনে না বুঝে মানে প্রথমেই আপনার আপওয়ার্ক থেকে শুরু করে, না জেনে না বুঝে সে অ্যাপ্লিকেশন করতেছে, সে কখন কাজ পাবে? সে কখন কাজ পাবে না। আচ্ছা, তাহলে হচ্ছে আপনার আমরা কিভাবে শুরু করতে পারি? আমরা হচ্ছে এসএ ক্লার্ক, ফাইবার অথবা আপওয়ার্ক নাকি ফ্রিল্যান্সার, কোনটা থেকে শুরু করা উচিত আমাদের? এসএ ক্লার্ক। আচ্ছা, ফাইবার আর এসইও ক্লার্কের মধ্যে হচ্ছে আপনার একটু পার্থক্য আছে, এসইও ক্লার্ক আর ফাইবার। এসইও ক্লার্কে হচ্ছে আমরা মানে $1 থেকে আমরা স্টার্টিং করতে পারি, আমরা কাজে প্রাইসটা $1 থেকে শুরু করতে পারি। আর ফাইবারে হচ্ছে আমরা মিনিমাম $5 দিয়ে শুরু করতে হয়। সাপোজ হচ্ছে এরকম যে আপনি যদি $1 যদি আপনি 20টা যদি মানে ব্যাকলিঙ্ক করে দেন বা লিঙ্ক বিলিং করে দেন, $5 কয়টা দিতে হবে? 100টা করে দিতে হবে। ফাইবার আপনি স্যার $1 20টা, হ্যাঁ $1 আপনি 20টা হচ্ছে ব্যাকলিঙ্ক করে দেন, তাহলে $5 করে দিতে হবে, 100 করে দিতে হবে। তো সেম আপনি একই কাজ হচ্ছে যদি এসে ক্লার্কে করেন তা আপনি $1 হচ্ছে আপনি দিবেন, যদি $5 যদি প্রপোজাল দিতে চান তাহলে 20টা ব্যাকলিঙ্ক 100 ব্যাকলিঙ্ক দিতে হবে, বা আমি 100 ব্যাকলিঙ্ক করে দেবো। যদি বলেন না আমি অল্প দিয়ে শুরু করবো, তাহলে $1 আপনি 20টা দিয়ে শুরু করতে হবে। আর ফাইবার এখানে কি করতে হবে? $5 100টা ব্যাকলিঙ্ক দিতে হবে, 100 ব্যাকলিঙ্ক দিতে হবে। তো তাহলে হচ্ছে আপনার অনেকে বলে যে মানে এসএ ক্লার্কে মনে হয় ছোট অল্প টাকার কাজ, ফাইবার মানে বেশি টাকার কাজ। আসলে এরকম কোনো অপশন নাই, এরকম কথা না। এখানে একই বাজারে 2 জায়গায় কাজ দিচ্ছে, আপনি কম টাকায় মানে 1 টাকায় যতটুকু কাজ দেবেন 5 টাকা তাকে বেশি কাজ দিতে হবে, তাই না? তো আমরা সাধারণত হচ্ছে আপনার মানে এসইও ক্লার্ক দিয়ে শুরু করি, যেহেতু আপনার মানে $1 করার অপশন আছে। মানে প্রথমে অনেক বড় প্রজেক্ট যদি শুরু করেন তাহলে করতে পারবেন না, অনেক সময় লাগবে আপনাদের কাজটা কমপ্লিট করতে। সেই জন্য আমরা এসইও ক্লার্ক দিয়ে শুরু করি, ছোট প্রজেক্টে কাজ করে আপনার এক্সপিরিয়েন্স হতে পারে, এক্সপিরিয়েন্স গেদে করতে পারেন, এসইও ক্লার্ক দিয়ে শুরু করি।
এনিওয়ে এই 4টা প্ল্যাটফর্মে থেকে আপনারা যে কাজ পাবেন এই কাজ করে শেষ করতে পারবেন না, বা একটা অথবা 2টা প্ল্যাটফর্ম থেকে যে কাজ পাবেন এই কাজই করতে শেষ করতে পারবেন না, অনেক বেশি কাজ পাবেন। আচ্ছা, যখন এই 4টা প্ল্যাটফর্মে কাজ করে এক্সপার্ট হয়ে যাবেন আপনারা, মানে এসএস সম্পর্কে অনেক ভালো জানবেন, ভালো শিখবেন, তখন হচ্ছে আপনাদের আসতে হবে হচ্ছে আপনার গুগল এবং অ্যামাজনে। গুগল থেকে আর্নিং করা যায়, অ্যামাজন থেকে আর্নিং করা যায়। গুগল থেকে আর্নিং করার অপশনটা হচ্ছে আপনার অ্যাডসেন্সের মাধ্যমে। গুগলে বিভিন্ন হচ্ছে আপনার অ্যাড দিবে, ওই অ্যাডের মাধ্যমে হচ্ছে আপনারা টাকা পাবেন। অ্যাডসেন্সটা বলতে এরকম বোঝাচ্ছে আপনার একটা ওয়েবসাইট থাকবে, পার্সোনাল একটা ওয়েবসাইট থাকবে, সেই ওয়েবসাইটটা আপনাকে র্যাঙ্কিং আনতে হবে, মানে গুগলের সার্চ দিয়ে মাঝে মাঝে খুঁজে পাই যেন মানুষ আপনার ওয়েবসাইটে অনেক ভিজিট করবে। তো যখন আপনার ওয়েবসাইটে অনেক ভিজিটর থাকবে, ভিজিট করবে, তখন আপনার গুগলকে অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনার ওয়েবসাইটে অ্যাড দেওয়ার জন্য। গুগল অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনার ওয়েবসাইটকে অ্যাড দেওয়ার জন্য। যখন আপনার ওয়েবসাইটে অ্যাড থাকবে, যদি আপনার কে ভিজিট করে আপনার ওয়েবসাইটটা, সে ওই অ্যাডগুলো দেখবে, এই দেখার মাধ্যমে একটা আর্নিং করতে পারবেন, এবং ওটার মধ্যে ক্লিক করলে একটা আর্নিং করতে পারবেন। এর মধ্যে একটা ক্লিকের প্রতি আপনার মানে $100 পাওয়া যায়, $250 পাওয়া যায়, $200, $1 পাওয়া যায়, $2, $5, $10, $20, বিভিন্ন ধরনের অপশন থাকে। এটা কিন্তু আমার কি অ্যাকাউন্টটাকে র্যাঙ্কে রাখতে হবে? র্যাঙ্কে রাখতে হবে, মানে যে যত বেশি ট্রাফিক পাবে বা ভিজিটর পাবে তার তত বেশি আর্নিং হবে। এটা অ্যাডসেন্সের মাধ্যমে আছে। তারপর হচ্ছে অ্যামাজনের মাধ্যমে হচ্ছে আপনি, যেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং বলে, অ্যাফিলিয়েট। তো অ্যামাজন থেকে হচ্ছে আপনার বিভিন্ন প্রোডাক্ট নেবেন, যে প্রোডাক্টগুলো সবচেয়ে বেশি কোয়ালিটি ভালো এবং মানুষের ডিমান্ড, মানুষের গুগল অনেক সার্চ করতে আছে আর কিছু প্রয়োজন, অ্যামাজন থেকে কিছু প্রোডাক্ট নিয়ে আপনার ওয়েবসাইটে রাখতে হবে। আপনার ওয়েবসাইটে যখন মানুষ ভিজিট করবে তখন প্রোডাক্টটা দেখবে, দেখে যদি কিনে ওইটার উপর একটা কমিশন পাবেন, সেটা হতে পারে 20%, হতে পারে 30%। এটা বলা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। গুগল থেকে আপনি অ্যাডসেন্স করে আর্নিং করতে পারেন। অ্যামাজন থেকে আমার ওয়েবসাইট আছে, আমি একটা এক্সাম্পল দিই অ্যামাজনের মতো, তো এখান থেকে হচ্ছে আপনারা অ্যাফিলিয়েট মার্কেটিং করে হচ্ছে আপনি আর্নিং করতে পারবেন। যখন আপনার একটা ওয়েবসাইটে যদি অনেক ভিজিটর থাকে, মান্থলি একটা আর্নিং থাকে, মান্থলি হতে পারে $100, যত দিন যাবে এটা বাড়বে, $100, $200, $500, যত দিন যাবে বাড়বে। এটা অনেকেই কি করে যে আপনার এরকম আর্নিং সোর্স হয়, একটা টাইমে অনেকেই ওয়েবসাইটটা সেল করে দেয়, ওয়েবসাইট সেল করে হচ্ছে আপনার অনেক আর্নিং করা যায়, আপনার $5,000, $20,000 বিভিন্ন প্রাইজে ওয়েবসাইটে সেল করে দেয়। এটাও এক ধরনের বিজনেস। তো আপনারা কি করতে পারবেন, অ্যাডসেন্স করতে পারবেন, অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন, এবং যখন আপনার সাইটে ভালো হবে তখন সেল করে দিতে পারবেন। এটা একটা বিজনেস করতে পারবেন যে আপনার 4টা-5টা সাইট আপনি রেডি করলেন, ওইটা হচ্ছে আপনি সেল করে দেবেন। হয়তো 6 মাস কাজ করলেন, 1 বছর কাজ করলেন, এই সময় মধ্যে একটা আর্নিং আসবেই আপনার, প্রতিদিনই আর্নিং আসবে, প্রতি মাসে আর্নিং আসবে। আপনি চাইলে সেই ওয়েবসাইট আপনি সেল করে দিতে পারেন। এটা হচ্ছে আপনার পরে যখন আপনার একটা ওয়েবসাইটে, তখন আপনার একটা টিম নিয়ে আপনার ওয়েবসাইটের জন্য কাজ, আপনি সব জানবেন কিভাবে কি করতে হয়, কিভাবে র্যাঙ্কিং আনতে হয়, এটা সবই জানবেন। তখন আপনার জন্য ইজি হবে এটা র্যাঙ্কিং আনা, অনেক বেশি ট্রাফিক আনা। ওটা মান্থলি একটা আপনার ওখানে একটা ইনকাম সোর্স থাকে। তখন ওইটা যখন প্রজেক্ট হবে আপনার, তখন আপনার বাইরে কাজ করার সময় পাবেন না, আপনি ওইটা নিয়ে অ্যাক্টিভ থাকতে হবে। যদি করতে চান আপনি একা করতে পারবেন না, আপনার লোক নিতে হবে। এখানে হিউজ অপশন আছে কাজ করার, আর্নিং করার। আচ্ছা, প্রথমে আমরা এই প্রোফাইলটা দেখি। এই লোকটা হচ্ছে আপনার শুধু মানে বাইরে আসলে সবাই হচ্ছে আপনার দেয় না, মানে মানে এখানে দেখা যাচ্ছে, ডান পাশে দেখা যাচ্ছে মানে 2039টা হচ্ছে রিভিউ। এখানে সব বাইরে রিভিউ দেয় না, হয়তো হচ্ছে আপনার শতকরা 30% মানুষ রিভিউ পাওয়া যায়। সে শুধু এই কাজটাই করছে আপনার 2039 বার। তার হচ্ছে মিনিমাম প্রাইস হচ্ছে $20। তাহলে সে কত টাকা ইনকাম করছে? সে
সে যদি তাহলে কয় মানে 6,000 বার বিক্রি করছে সেটা 6,000 বার মানে এটা বিক্রি করে তাহলে সে কত টাকা আর্নিং করছে শুধু এইটা সেল করে কত টাকা আর্নিং করছে ক্যালকুলেশন করতে পারবে একজন একটা ক্যালকুলেট পয়েন্ট দিয়ে দেখি স্যার এক একবারের জন্য কত ডলার? $20 একবারের জন্য? হ্যাঁ আর এখানে 2,000 দেখতেছেন মানে সে কিন্তু মানে 30% পাচ্ছে এরকম ধরেন আপনার আরো হচ্ছে আরো মানে মানে টোটাল 6,000 মিনিমাম 6,000 বার বিক্রি করেছে এটা মিনিমাম 6,000 বার বিক্রি করেছে এটা কত কত ডলার হয়? হ্যাঁ হ্যাঁ 40,000 প্লাস 40,000 প্লাস ডলার আমাদের একটা ডলার হচ্ছে আমরা যদি ব্যাংকে ট্রান্সফার করি এখন আমাদের মানে 83 সামথিং দিচ্ছে আমাদের আমরা যে আর্নিং করি এটা আমরা ব্যাংকে ট্রান্সফার করি মানে 83-84 টাকা দিচ্ছে আমাদের মিনিমাম 83 টাকা ধরে তাহলে স্যার 33,84,000 এটা হচ্ছে এখান থেকে আসছে এক্সপার্ট তার আরো অনেক আর্নিং সোর্স আছে না তার আরো এরকম সার্ভিস টোটাল 7টা সার্ভিস তৈরি করে যায় মানে অনেকগুলো সার্ভিস তৈরি করে যায় প্রথমে 7টা সার্ভিস তৈরি করে যায় আপনি বলেন যে অনেকে বলে এসে ক্লাসে আর্নিং অনেক কম এখানে দেখেন উনি অনেক টাকা আর্নিং করছে আচ্ছা ফাইবারে যদি আমরা দেখি এখানে আচ্ছা ওনারটাই দেখি উনি এই সার্ভিসটা সেল করছে হচ্ছে আপনার 2,934 বার এটা তো বেসিক প্রাইস হচ্ছে $50 স্ট্যান্ডার্ড প্রাইস হচ্ছে $150 এসি কাজ করে ব্যাকলিং করে সে প্রিমিয়াম প্রাইস হচ্ছে $225 মিনিমাম যদি ওনার হচ্ছে আপনার $50 প্রাইস ধরেন তাহলে সে 2,934 তার মানে 3,000 বললাম না এখানে 30% এখানে আপনার রিভিউ পাওয়া যায় আরো ধরেন হচ্ছে আপনার মানে মানে 30% রিভিউ পাইছে তাহলে কত হতে পারে 3,000 9,000 বার সে এটা বিক্রি করছে এছাড়া মানে এই সার্ভিসটা দিচ্ছে সে আর এটা তার চেয়ে অনেক বেশি আর্নিং করছে না অনেক বেশি আর্নিং করছে আচ্ছা এখানে যে আমরা এখানে আপওয়ার্কে এখানে ওইটা দেখা যায় না এখানে অ্যাপ্লিকেশন করার সময় দেখা যায় যে বাইরে কত টাকা খরচ করছে এখানে এগুলো দেখা না এখানে প্রথম দিকে সেলারে কত টাকা আর্ন করছে এটা দেখা যায় আর হচ্ছে আপওয়ার্কে বাইরে কত টাকা খরচ করছে এটা দেখা যায় কোনো বাইরে হচ্ছে আপনার $20,000 $30,000 $50,000 $1,00,000 বিভিন্ন ডলার খরচ করছে এখানে এই মানে এই প্ল্যাটফর্ম বা এই মার্কেট প্লেস থেকে কাজ করা এখানে 100% সিকিউর এখানে 100% সিকিউর এখানে এখানে হচ্ছে কেউ কারো টাকা মেরে মানে মানে চিটিং করে নিতে পারবে না এখানে বিশেষ করে বায়ারদের অনেক বেশি প্রায়োরিটি দেয় বায়ারদের অনেক বেশি প্রায়োরিটি দেয় আপনি ধরেন একটা কাজ কমপ্লিট করে দিচ্ছেন কমপ্লিট হয়ে গেছে তারপরে যদি বলে যে মানে বায়ার যদি বলে যে না আমার কাজটা কমপ্লিট হয়নি কোনো প্রবলেম আছে সে প্রবলেম দেখে আপনার টাকাটা হয়তো ব্যাক করে নিতে পারবে তখন যে মার্কেট প্লেসে তারা দেখবে আসলে আপনার কাজটা মানে কমপ্লিট করে দিচ্ছে না কি প্রবলেম আছে সে দেখবে যদি দেখে যে না বাইরে যে কথাটা ঠিকই বলছে কাজটা দেননি অথবা ভুল ফাইলটা দিচ্ছেন যেভাবে কাজটা দিয়ে কথা শুরু করে দেননি তখন সে টাকাটা ব্যাক নিতে পারবে এখানে বাইরে একটা কাজ দিয়ে কখনো দ্বিধা করে না সে 100% সে ফিল করে সে এখানে টাকা দেয় মানে অর্ডার দেয় তার কোনো টেনশন নেই 100% সেফ তাদের এখানে মানে অর্ডার দেওয়া সেই জন্য ভাই এটাকে মানে অনেক প্রিফার করে এখান থেকে কাজ দেওয়া সবাইকে তো যাই হোক আপনারা এই প্ল্যাটফর্ম থেকে কাজ করতে পারবেন আর্নিং সোর্স অনেক বেশি এখানে যত বেশি সে জানবেন যত বেশি মানে পরিশ্রম করবেন যত সময় দেবেন আপনার তত আর্নিং হবে এখানে আর্নিং হবে 100% হবে না এরকম কোনো অপশনই নেই যে হতে পারে না হতে পারে না হতে পারে এরকম কোনো সম্ভাবনা নেই অবশ্যই হবে 100% হবে এখানে এখানে আপনি গেম খেলতেন না টাকা দিলে না হয়তো আমি ওদের জিততে পারি আর হারতে পারি এখানে টাকা ইনভেস্ট করলাম লস হতে পারে লস করা কিছু নেই এখানে আপনি কাজ শিখবেন এবং যত আপনি দিন যাবে যত ভালো কাজ জানবেন
বাইরে আপনার তত বেশি manage করে এখানে বসে হবে। অন্য সব বিজনেস বা জবের চাইতে এখানে সোর্সটা সবচেয়ে বেশি রিলায়েবল। লাইফ টাইম এটা কাজ করতে পারবেন, সারাটা জীবন কাজ করতে পারবেন এখানে, বা আপনার ফ্যামিলি কাজ করতে পারবে আপনার এই প্রোফাইল দিয়ে। পরিবারের সবাই মানে একটা প্রোফাইল দিয়ে 5 জনে কাজ করতে পারবে। আচ্ছা, আমরা এখানে কারো কোনো কোশ্চেন আছে এই ব্যাপারটা নিয়ে? সবাইকে অনেক বেশি হচ্ছে জানতে হবে, হ্যাঁ, অনেক বেশি স্টাডি করতে হবে। স্টাডি করার জন্য হচ্ছে গুগল আপনার অনেক বেস্ট, গুগল থেকে অনেক কিছু পাবেন, ইউটিউব থেকে অনেক কিছু পাবেন। আমাদের সাথে অনেক ভালো ভালো হচ্ছে আপনার ইনস্ট্রাক্টর আছে, আমাদের সাথে অনেক সুন্দর কথা বলতে পারে, অনেক সুন্দর গোছানো কথা বলতে পারে, অনেক সুন্দর করে কথা বলতে পারে। আপনি গুগলে পাবেন, ইউটিউবে পাবেন, অনেক সুন্দর কথা বলতে পারে। ওখান থেকে অনেক কিছু শিখতে পাবেন, হ্যাঁ, অনেক কিছু জানতে পারবেন, আমাদের সাথে অনেক ভালো জানতে পারবেন। বাট আপনার কিছু যে প্রবলেম হবে প্র্যাকটিক্যাল লাইফে কাজ করার ক্ষেত্রে, তখন যে অনেক প্রবলেম ফেস করবেন, ওই প্রবলেম ফেসটা সে আপনাকে দেখা দিতে পারবে না। আমাদের কাছে আসলে আমরা ওটা দেখা দিতে পারবো, হেল্প করতে পারবো। কাজ করার ক্ষেত্রে, প্র্যাকটিস করার ক্ষেত্রে অনেক প্রবলেম হয় আপনাদের, ওটা আমরা ফিজিক্যালি প্রবলেম করতে পারি। আজকে কি স্যার আমাদের এসইও ক্লার্ক নিয়ে ডিসকাস হবে, তাহলে আমরা ওই রিলেটেড কোশ্চেন করব। মানে আমি এখন কোশ্চেন জিজ্ঞাসা করছি, এখন জিজ্ঞাসা আমি যেটা আলোচনা এর সময় কোশ্চেন করতে পারি না আপনার সন্তান। আমাদের টপিক আজকে প্রোফাইল দেখে শেখাবো, শুরু করেন শিখবো। তো যাই হোক, যেটা বলছিলাম, হয়তো আমার কথা অনেকে বুঝতে পারবেন না, আমি সুন্দর প্রেজেন্টেশন আপনাদের করতে পারবো না, বাট আই হ্যাভ দ্য ক্যাপাবিলিটি টু সলভ দ্য প্রবলেম। ইফ ইউ ফেস এনি প্রবলেম আই ক্যান সলভ। আপনি যদি কাজ করার ক্ষেত্রে বা যে কোনো করার ক্ষেত্রে প্রবলেম হলে আমি সলভ করতে পারবো। আমরা যে কাজটা শিখাবো এই কাজটা কিন্তু অনেক বেশি কঠিন, একদম সহজ, সিম্পল একটা কাজ, একদম সহজ, সবাই কাজটা পারবেন। এটার জন্য হচ্ছে আপনার কি বলবো যে মানে আমাদের ম্যাথমেটিক্স শেখানোর জন্য অনেক সুন্দর, অনেক ভালো টিচার হতে হয়, বা অনেক সুন্দর বোঝানোর চেষ্টা করতে হয়। এটা না, প্র্যাকটিক্যাল আমরা যেভাবে দেখাবো ওইভাবে করলে কাজগুলো পারবেন। এটা হচ্ছে আপনার মানে ভয় পাওয়ার কোনো কিছু নেই, অনেক কঠিন বা অনেক কমপ্লেক্স কাজ না, অনেক সহজ কাজ, সবাই পারবেন। আচ্ছা, আমরা কাজ শিখবো হচ্ছে এসইও কাজ শিখবো, তাই না? এসইও কাজটা শিখবো, মানে ডিটেলস সবকিছু জানবেন আস্তে আস্তে আপনারা, হ্যাঁ, একদিনে সবকিছু বলা যাবে না, সবকিছু জানবেন। এসইও সময় কি একটা আইডিয়া দিই আপনাদের, মানে এসইও এর ফুল মিনিং জানেন? এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন চিনেন? কোনটা করে সার্চ কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কেমন কি চিনেন? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। গুগল একটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, একটা হচ্ছে ইঞ্জিন যেটার মাধ্যমে আমরা কোনো কাজ করতে পারি। ইঞ্জিন মানে মেশিন, তাই না, যেটার মধ্যে আমরা কাজ করতে পারি। সার্চ মানে খোঁজা হচ্ছে, মানে গুগলের মাধ্যমে হচ্ছে আমরা সবকিছু খুঁজে বের করতে পারি। গুগল একটা ইঞ্জিন, মানে এটা মেশিন আমাদের না, সফটওয়্যার মাধ্যমে, এটা একটা সফটওয়্যার, একটা ইঞ্জিন বা মেশিন বলতে পারি, সফটওয়্যার, তাই না? তো গুগলের মাধ্যমে আমরা সার্চ করি, যে কোনো ইনফরমেশন খুঁজে পাই, সেজন্য গুগল একটা সার্চ ইঞ্জিন, সবচেয়ে পপুলার, সবাই জানে, আমরা সবাই চিনি। এরকম আরো অনেক সার্চ ইঞ্জিন আছে। সার্চের মধ্যে আরেকটা হচ্ছে পপুলার আছে, সেটা হচ্ছে আপনার বিং। গুগল একটা সার্চ ইঞ্জিন, ইউটিউব একটা সার্চ ইঞ্জিন, ইউটিউবের মাধ্যমে অনেক কিছু খুঁজে পেতে পারে, ইউটিউবের সার্চ ইঞ্জিন। অ্যামাজনও একটা সার্চ ইঞ্জিন, বাট ওইভাবে পপুলার না। ফেসবুকে একটা সার্চ ইঞ্জিন, বাইজু একটা সার্চ ইঞ্জিন, ইয়ান্ডেক্স একটা সার্চ ইঞ্জিন। সাধারণত আমরা গুগলকে সার্চ ইঞ্জিন আমরা সবাই চিনি, বাট গুগলের পাশাপাশি আমরা এখানে বিংটা দেওয়া নেই, বিংয়ের একটা সার্চ ইঞ্জিন, হ্যাঁ, ওটাও আমরা ব্যবহার করি অনেক। ইউটিউব আর অ্যামাজন আর ফেসবুক আমরা সবাই জানি, বাট এদিকে সার্চ ইঞ্জিন বলে জানি, ওখানে কিন্তু আমরা সার্চ করে অনেক ইনফরমেশন পেতে পারি, তাই না? মেইনলি হচ্ছে আমরা কাজ করবো হচ্ছে আপনার গুগলকে নিয়ে, মেইনলি কাজ করবো গুগলকে নিয়ে। অনেকে বায়ার আবার অনেক সময় ইয়ান্ডেক্স অথবা বাইদু অথবা বিং এটা নিয়ে কাজ করতে বলে, মানে সার্চ ইঞ্জিনে কাজ করতে বলে। গুগল, বাইদু, ইয়ান্ডেক্স এবং বিং, এখানে অপশন দেওয়া নেই, হয়তো ডিটেলস এগুলো আসবে। এটা সার্চ ইঞ্জিন কি বুঝতে পারছেন? সার্চ ইঞ্জিন এক ধরনের ওয়েবসাইট
যেটার মাধ্যমে আমরা ইনফরমেশন খুঁজে পাই। পপুলার সার্চ ইঞ্জিন হচ্ছে গুগলের মাধ্যমে কাজ করব। আচ্ছা, এখন আমরা শিখব এসইও, যে আমরা কাজ শিখব কি কাজ করব। এসইও কাজটা আসলে হচ্ছে একটা ওয়েবসাইটকে নিয়ে, একটা ওয়েবসাইটের জন্য কাজ করতে হবে। বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইটের জন্য কাজ করতে হবে। ওয়েবসাইটে কি কাজ করতে হবে? বিভিন্ন ওয়েবসাইট থাকবে, সেই ওয়েবসাইটগুলো যেন এই গুগলে সার্চ দিলে যেন প্রথমে খুঁজে পায় মানুষের। এখানে যদি আমি লিখি যে বেস্ট আউটসোর্সিং ট্রেনিং সেন্টার ইন উত্তরা, গুগলে এখানে অনেকগুলো ওয়েবসাইট দেখাবে, অনেকগুলো প্রতিষ্ঠান দেখাবে। তো আমাদের দায়িত্ব থাকবে যে প্রথমে নিয়ে আসা। আমাদেরটা হচ্ছে এখানে আছে, আমাদেরটা হচ্ছে মাঝখানে চলে আসছে। আমাদের প্রথমে ছিল এটা, কারণ হচ্ছে আমাদের ওয়েবসাইট চেঞ্জ করছে। আগে আমাদের ওয়েবসাইট নাম ছিল outsourcingtrainingscenter.com, outsourcingtrainingscenter.com এটা ছিল। এটা হচ্ছে আমি ওয়েবসাইটে চেঞ্জ করছি, condition.com.bd এটা নতুন শুরু করছি এই 3-4 মাস হলো এটা, সেই জন্য একটু পিছনে পড়ে গেছে আমাদের এটা। তো এইভাবে হচ্ছে আপনার কোনো কিছু গুগলে সার্চ দিলে প্রথমে যেন খুঁজে পায় বিভিন্ন প্রতিষ্ঠান ওয়েবসাইট, এরকম ওয়েবসাইটে আপনাকে কাজ করতে হবে। তাদের ওয়েবসাইটের জন্য প্রথমে খুঁজে পাওয়া যাবে গুগলে ফার্স্ট পেজে, এই কাজ করতে। এখন কি কাজ করতে হবে এটার জন্য? গুগলে হচ্ছে আপনার কিছু রিকোয়ারমেন্ট আছে, তাতে কিছু ইনস্ট্রাকশন আছে যে এই কাজ করলে আমরা প্রথমে নিয়ে আসবো। গুগল ইনস্ট্রাকশন ফলো করে আমাদের কাজগুলো করতে হয়। এটা দুই ধরনের কাজটা করতে হয়। একটা হচ্ছে আপনার ওই কাজগুলোকে আমরা বলি অফ পেজ এসইও, আর হচ্ছে অন পেজ এসইও। অফ পেজ এসইও হচ্ছে আপনার গুগলে আপনার ওয়েবসাইটে লগ ইন করে কাজ করতে হবে না, লগ ইন ছাড়াই কাজ করতে পারবেন। যদি লগ ইন ছাড়া কাজ করেন গুগলের সাথে, গুগল ইনস্ট্রাকশন ফলো করে, ওটা বলে অফ পেজ এসইও। আর যদি গুগলের আপনার ওয়েবসাইটে যদি আপনার লগ ইন করে যদি কাজ করেন, ওটি অন পেজ এসইও, সিম্পলি এটা বলা যেতে পারে অন করে। তো আমরা এখানে প্রথমে মানে অফ পেজ এসইও শুরু করব। অফ পেজ এসইও, অফ পেজ এসইও সাধারণত হচ্ছে আমরা ব্যাকলিংকে বলি, বিভিন্ন ধরনের ব্যাকলিংক তৈরি করতে হয়। অফ পেজ এসইওর জন্য আমাদের ব্যাকলিংক তৈরি করতে হয়। অফ পেজ এসইওর জন্য কি তৈরি করতে হয়? ব্যাকলিংক তৈরি করতে হয়। আমরা ব্যাকলিংক তৈরি করে শিখব। ব্যাকলিংক কি জানেন? ব্যাকলিংকের সময় একটি বলি, ব্যাকলিংক হচ্ছে আপনার মানে একটা ওয়েবসাইটকে অন্য ওয়েবসাইটের মধ্যে কানেক্ট করা, একটা ওয়েবসাইটে অন্য একটা ওয়েবসাইটে লিংক করে দেওয়া, একটা ওয়েবসাইটের সাথে অন্য একটা ওয়েবসাইটে লিংক করে দেওয়া। এই একটা ওয়েবসাইটে অন্য একটা লিংক করে দেওয়া, এই লিংক করে দেওয়াকে বলে আমরা ব্যাকলিংক বলি। বুঝতে পারছেন? একটা ওয়েবসাইটের সাথে অন্য একটা ওয়েবসাইটে লিংক করে দিতে হবে। যেমন হচ্ছে Destination. আচ্ছা, এখানে আমরা হচ্ছে ভিডিও সাবমিশন করছি ইউটিউবে। হ্যাঁ, ভিডিও সাবমিশন করছি, করার পরে এখানে মরি যদি যাই, দেখেন এই যে এখানে আমাদের প্রতিষ্ঠানের হচ্ছে ওয়েবসাইটটা এখানে আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে চলে আসবে। আর ইউটিউবের সাথে কি আমাদের ওয়েবসাইটে কি করছে? কানেক্ট করে দিয়েছি, তাই না? এখন ইউটিউবে যদি এখানে লিংকে যদি ক্লিক করে তাহলে আমাদের ওয়েবসাইটে চলে আসবে। এরকম হচ্ছে অন্য ওয়েবসাইট, ইউটিউব একটা ওয়েবসাইট বা এখানে ওয়েবসাইট আছে, এরকম অন্য একটা ওয়েবসাইটের সাথে আমাদের ওয়েবসাইটে লিংক করে দিয়ে কেবল হচ্ছে একটা ব্যাকলিংক।
আপনাদের কি করতে হবে? ওয়েব পেজে কাজ হচ্ছে এরকম, আপনার বিভিন্ন হচ্ছে ওয়েবসাইট থাকবে, সেই ওয়েবসাইটে আপনাকে যে কোনো ভাবে হোক আপনাকে মানে একটা লিংক ওখানে রেখে আসতে হবে, কানেক্ট করে আসতে হবে। এটা বিভিন্ন ওয়েতে করতে হয়। এখন কি কি ওয়েতে করতে হয় এগুলো বিভিন্ন নাম আছে। এটার জন্য একটা নাম হলো প্রোফাইল ব্যাকলিংক, বুঝতে পারছেন? লিঙ্কগুলো হচ্ছে বিভিন্ন ওয়ে করতে হয়, এগুলো আমরা বিভিন্ন নাম দিছি। এটা একটা প্রথম নামটা হচ্ছে প্রোফাইল ব্যাকলিংক, বুঝতে পারছেন? আজকে আমরা প্রোফাইল ব্যাকলিংক শিখব। প্রোফাইল ব্যাকলিংক সম্পর্কে হচ্ছে কেউ বলতে পারবেন? বলতে পারবেন না? আচ্ছা, প্রোফাইল ব্যাকলিংক বলেছি কি, মানে বিভিন্ন প্রতিষ্ঠান ওয়েবসাইট থাকবে, সেই ওয়েবসাইট থেকে আপনাকে প্রোফাইল তৈরি করতে হবে। বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট থাকবে, সেই ওয়েবসাইটে কি করতে হবে? আপনাকে প্রোফাইল তৈরি করতে হবে। এই প্রোফাইলটা দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে পার্সোনাল হতে পারে অথবা বিজনেস প্রোফাইল হতে পারে, বুঝতে পারছেন? বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে কি করতে হবে? আপনাদের প্রোফাইল তৈরি করতে হবে। সেই প্রোফাইলগুলো কি ধরনের হতে পারে? পার্সোনাল হতে পারে অথবা বিজনেস হতে পারে। তো প্রোফাইল সাধারণত হচ্ছে আপনাকে ইনফরমেশন যে অ্যাড করবে প্রোফাইল তৈরি করার সময়, সেই প্রোফাইলগুলো আপনি আপনার পার্সোনাল প্রোফাইল দিতে পারেন, ইনফরমেশন দিতে পারেন, অথবা বাইরের ইনফরমেশন দিতে পারেন। মানে ইনফরমেশন দিয়ে প্রোফাইল তৈরি করতে পারেন। ফেসবুকে আপনি একটা প্রোফাইল করছেন, বুঝছেন না? ওখানে কার ইনফরমেশন দিছে? আপনার ইনফরমেশনগুলো দিয়েছেন। এরকম ইনফরমেশন দিয়ে প্রোফাইল তৈরি করতে হবে। আর যেহেতু আপনারা বাইরে যে কাজ করতেছেন, অন্য মাসে কাজ করতেছেন, তখন বাইরে যে ইনফরমেশন দেবে তাদের কোম্পানি ইনফরমেশন দিয়ে প্রোফাইলটা তৈরি করতে হবে। সেই প্রোফাইল তৈরি করে ওখানে আপনাকে একটা লিঙ্ক রেখে আসতে হবে প্রোফাইলের ভিতরে, অন্য কোথাও না, ওই প্রোফাইলের ভিতরে এখানে আপনি একটা লিঙ্ক রেখে আসবে। এই লিঙ্ক রেখে আসা কি বলে? প্রোফাইল ব্যাকলিংক বলে। তার মানে পার্সোনাল প্রোফাইল করে ওখানে প্রতিষ্ঠান হচ্ছে লিঙ্ক রেখে আসা কি বলে? প্রোফাইল ব্যাকলিংক। মানে যে কোনো ধরনের ব্যাকলিংক করার জন্য আমাদের আগে প্রোফাইল তৈরি করতে হয়, সেই জন্য আমরা এটা শেখাচ্ছি। আবার এই প্রোফাইল ব্যাকলিংকটা হচ্ছে এক এক ওয়েবসাইটের জন্য এক এক রকম, সব ওয়েবসাইটে একই রকম না। এক এক ওয়েবসাইটের জন্য এক একভাবে হচ্ছে প্রোফাইল ব্যাকলিংক করতে হয়, একটু ভিন্ন, অনেক একদম ডিফারেন্ট না, হয়তো 19-20 এরকম। যেমন হচ্ছে আমাদের এই রুমের ডেকোরেশন ভিন্ন, দরজা আছে এইদিকে, অন্য রুমের হচ্ছে ডেকোরেশন ভিন্ন থাকে। কোন রুমে হচ্ছে প্রোফাইল করার জন্য বা আমাদের ক্লাস আসার জন্য এদিকে ঢুকতে হবে, ঢুকে আমাদের কি ক্লাসে ঢুকতে হবে, অন্য হয়তো রুম হতে পারে কি আমাদের পিছনটা ঢুকে ঢুকতে হবে, তাই না? মানে খুঁজে বের করতে হবে, ফার্স্ট টাইম আমরা খুঁজে বের করতে হবে আমরা কিভাবে হচ্ছে ঢুকতে পারি রুমে, প্রোফাইলটা আমরা কিভাবে কোথায় থেকে আমরা প্রোফাইল তৈরি করতে পারি, একটু ভিন্ন থাকে। আজকে আমরা শিখবো কি? প্রোফাইল ব্যাকলিংক শিখবো। তো প্রোফাইল ব্যাকলিংক বুঝতে পারছেন? কে বলতে পারবেন প্রোফাইল ব্যাকলিংক কি? আপনি বলেন। কোনো ওয়েবসাইটের ভিতরে ইয়ে করে ইন্টার করে ওখানে হচ্ছে সেই মানে কারো পার্সোনাল বা বিজনেস ইয়েটা ইনফরমেশন দেওয়াকে প্রোফাইল ব্যাকলিংক বলে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি একটু বলেন। একটা বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী ইনফরমেশন অনুযায়ী প্রোফাইল ক্রিয়েট করতে হবে। ওই প্রোফাইলটা অন্য জায়গায় ওয়েবসাইটে গিয়ে ওই প্রোফাইলের লিঙ্কটা রেখে আসাকে প্রোফাইল হয়েছে একটু কমপ্লেক্স হয়েছে আর কথা একটু। আপনি বলেন তো সহজ করে একটু বলেন। হ্যাঁ, যেটা বুঝলাম যে বিভিন্ন ইনস্টিটিউশনের হচ্ছে ওয়েবসাইট থাকবে, সেই ওয়েবসাইটে গিয়ে প্রোফাইল তৈরি করতে হবে। প্রোফাইল দুই ধরনের হয়, একটা পার্সোনাল, একটা বিজনেস। তো ওখানে হচ্ছে প্রোফাইল তৈরি করে ওই লিঙ্কটা ওইখানে রেখে রেখে আসতে আসাটাকেই হচ্ছে প্রোফাইল ব্যাকলিংক। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে বলছেন আপনি একটু বলেন তো। না, আমি বুঝতে পারলাম না। বলে সমস্যা নেই, বলেন সহজে বলেন, সিম্পলি বলেন, সমস্যা নেই। আচ্ছা, একটা ওয়েবসাইটে গিয়ে পার্সোনাল বা বিজনেস একজনের রিকোয়ারমেন্ট অনুযায়ী একটা প্রোফাইল তৈরি করে ওইখানে একটা লিংক সেট করে রেখে আসে প্রোফাইল। সিম্পল কাজ, তাই না? সিম্পল একটা বিষয়। আপনি একটু বলেন। মানে লিংকটা রেখে আসতে হবে যাতে পরে আমরা মূল টার্গেট হচ্ছে আমাদের মানে লিংকটা রেখে আসা। হ্যাঁ, লিংকটা রেখে লিংক আসা রাস্তা অ্যাডের মতো কোয়ারির জন্য। অলমোস্ট অ্যাডের মতো। অ্যাড না, আর আচ্ছা এটা আমরা এখন রাখবো কিসের জন্য? তাহলে মানে রাখলে কি হবে? যেটা আমাদের দরকার হয়। আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে গুগলে এই জিনিসগুলোকে পছন্দ করে, এই জিনিসগুলো, হ্যাঁ, যে একটা প্রতিষ্ঠান হচ্ছে ব্যাকলিংক বা ওয়েবসাইটটা বিভিন্ন প্রতিষ্ঠান থাকবে, এটা গুগলে পছন্দ করে এটা। এবং যত 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 ভালো ওয়েবসাইটে রাখা হবে তত ভালো।
ভালো ওয়েবসাইটগুলোকে আমরা হাই অথরিটি ওয়েবসাইট বলি। ভালো হাই অথরিটি ওয়েবসাইট বলি, ভালো ওয়েবসাইটগুলোকে আমরা হাই অথরিটি ওয়েবসাইট বলি। মানে যত ভালো ভালো ওয়েবসাইটে আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট করে বা বিজনেস অ্যাকাউন্ট করে আমরা আমাদের ওয়েবসাইটটা বা বাইরের ওয়েবসাইটে রেখে আসতে পারবো তত ভালো। যত বেশি হবে, যত ভালো ভালো ওয়েবসাইট হবে সেটা তত ভালো। গুগল এটা পছন্দ করে। আমরা কি গুগলের পছন্দ অনুযায়ী তো কাজ করবো, তাই না? গুগল এটা পছন্দ করে। আর এই কাজটা করেই আমরা হচ্ছে আপনার মানে আরো অনেক কাজ করতে হবে। আমাদের টার্গেট হচ্ছে ওয়েবসাইট র্যাঙ্কিং নিয়ে আসা, এটা একটা কাম। লিঙ্কটা দেখে আসার মূল কারণ যে ওই লিঙ্কে মানে ওই ওয়েবসাইটে যত ভিজিটর যাবে মানে লিঙ্কে ক্লিক করে এই প্রোফাইল ব্যাকলিং মধ্যে আসলে ভিজিটর আসে না। প্রোফাইল ব্যাকলিং মধ্যে আসলে ভিজিটর আসে না। ভিজিটর আসার জন্য আরো অন্য ধরনের ব্যাকলিং আছে। বাট গুগল এটা পছন্দ করে এটা, হ্যাঁ। এই লিঙ্কটা থাকা গুগলে পছন্দ করে, হ্যাঁ। বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন ওয়েবসাইট থাকলে তাদের ওখানে লিঙ্ক থাকে, গুগল পছন্দ করে। ভিজিটর আসার জন্য অন্য ধরনের ব্যাকলিং করতে হবে শিক্ষার্থীদেরকে। বাট এটা হচ্ছে আমরা মানে অন্য ব্যাকলিং করতে গেলে আমাদের প্রোফাইল করা ছাড়া ব্যাকলিং করা যায় না। সেই জন্য এটা আমরা শিখে নিতে চাই। প্রথমে আমরা শিখবো, সহজে শিখবো, হ্যাঁ প্রোফাইলটা সবাই ক্লিয়ার হওয়া উচিত, যাতে অন্য ব্যাকলিং করার ক্ষেত্রে সহজ হবে। এটা কোনো ভিজিটর আসবে না। আপনি একটু বলেন তো প্রোফাইল ব্যাকলিং কি আপনি কে বলেন? একটি ওয়েবসাইটের মধ্যে প্রোফাইল একটি ওয়েবসাইটের মধ্যে ব্যাকলিং তৈরি করে ওখানে একটা পার্সোনাল আর একটা হচ্ছে বিজনেস, এই দুইটা আর কি রাখতে হবে। আর ওই প্রোফাইল ব্যাকলিংটা আর প্রোফাইল ব্যাকলিংয়ে যায় লিঙ্ক রাখে আসতে হবে। আপু বুঝতে পারছে? হ্যাঁ, হয়তো একটু সুন্দর করে বুঝে বলতে পারিনি, কমপ্লেক্সে বুঝতে পারছে। কিন্তু বুঝতে পারছেন উনি? বুঝতে পারছে, হয়তো কথাটা একটু গুছিয়ে হয়নি। এটা কে গুছিয়ে? আপনি কি বলেন? আপনি বলেন আপনার জন্য কি মামুন ভাই? হ্যাঁ বলেন। বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে নিজের পার্সোনাল এবং বিজনেস একটা অ্যাকাউন্ট করতে হবে, তার ওইখানে একটা লিংক রাখতে হবে। সিম্পল এই কথা। হ্যাঁ, এই তো বিভিন্ন হচ্ছে ওয়েবসাইটে গিয়ে আমাদের কি করতে হবে? অ্যাকাউন্ট করতে হবে। সেটা হতে পারে পার্সোনাল, হতে পারে বিজনেস। তারপরে কি করতে হবে? আমার টার্গেটটা কি থাকবে? লিংক রেখে আসে। এটা রাখবো কিসের জন্য? গুগল পছন্দ করে। ভিজিটর আনার জন্য না, এটা মধ্যে ভিজিটর আসবে না, গুগল পছন্দ করে। আচ্ছা, তাহলে আমাদের কি করতে হবে? কোন কোন ওয়েবসাইটে, যে কোনো ওয়েবসাইটে না, ভালো ভালো ওয়েবসাইটে আমাদের হাই প্রোফাইল বা হাই অথরিটি ওয়েবসাইটে বাইরে চাবে। আপনি যখন সার্ভিস তৈরি করবেন তখন তাকে বলে দিতে হবে আমি কি করব, যে হাই অথরিটি ওয়েবসাইটগুলোতে আমি কি করব? ব্যাকলিংগুলো ছেড়ে হ্যাঁ, ব্যাকলিং করব। কিভাবে ব্যাকলিং করে দেব? প্রোফাইলের মাধ্যমে। বুঝতে পারছেন? এটা আপনার ইয়ের মধ্যে মানে সার্ভিসের মধ্যে লিখে দিতে হবে। এবং হচ্ছে আপনার এই কাজগুলো হচ্ছে মানে সফটওয়্যার মাধ্যমে করা যায়। সফটওয়্যার মাধ্যমে করলে ওটা গুগলে স্প্যামিং ধরে, এটা ভালো না, স্প্যামিং ধরে। বুঝতে পারছেন? গুগলে কিন্তু অনেক স্মার্ট, বুঝতে হবে কে কিভাবে কোন কাজটা করছে। না বলুন না, প্রোফাইল তৈরি করে প্রোফাইলে রেখে আসতে হবে। হ্যাঁ, প্রোফাইলে রেখে আসতে হবে, প্রোফাইলের ভিতরে। এটা কমেন্ট বা অন্য কোনো ভাবেই না, শুধু প্রোফাইল তৈরি করে প্রোফাইলে রাখতে হবে, অন্য কোথাও না। লিংক তৈরি করা বিভিন্ন, কমেন্ট করে লিংক রাখা যেতে পারে, একটা আর্টিকেল পড়তে লিংক রেখে দিতে পারে, একটা কোশ্চেন করে লিংক রেখে দিতে পারে, মানে বিভিন্ন ভাবে লিংক রাখা যায়। আমরা সবাই শেখাবো। বাট প্রোফাইল ব্যাকলিং হচ্ছে কি আপনার প্রোফাইল তৈরি করে প্রোফাইলের ভিতরে আপনাকে লিংক রেখে রাখতে হবে। বুঝতে পারছেন? প্রোফাইলটাকে আমার নিজের প্রোফাইল রেখে আসতে হবে নাকি যে বায়ারের প্রোফাইল ওখানে? এখন একটা অ্যান্সার দেন, কি করতে হবে? এটা ইনফরমেশনগুলো কাট দেব আমরা। বাইরের নিজেরও হতে পারে, আবার তার ওয়েবসাইটের বা তার কোম্পানিরও হতে পারে। বাইরে তার কোম্পানির ইনফরমেশন দিতে বলে, বাইরের নিজে কোম্পানির দিতে হবে। এটা নিজেটা রাখা যাবে না। উনি হয়তো মানে এই কথাটা কোশ্চেন করে জিনিসটা আমরা ক্লিয়ার হলাম, তাই না? তাহলে কি আমরা নিজের ইনফরমেশনগুলো করবো না, হ্যাঁ, বাট আমরা বাইরে যে ইনফরমেশন দেবো তাদের। এখন যদি কাজ যদি হচ্ছে আপনি করতে চান তাহলে কি করতে হবে? এটা কাজটা শিখতে হবে, তাই না? আর কাজ করার জন্য এখন মানে কি লাগবে আপনাদের? লিস্টগুলো লাগবে না? কোথায় কোথায় আপনি কোন কোন ওয়েবসাইটে করবেন লিস্টটা লাগবে না আপনার কাছে। এখন কি করতে হবে? লিস্টটা খুঁজে বের করতে হবে, গুগল থেকে খুঁজে বের করতে হবে। যেহেতু আপনারা আমাদের স্টুডেন্ট, আমরা কাজ করতেছি, আমাদের কাছে লিস্ট আছে, আমরা আপনাকে দিয়ে দেবো, তাদের একটু সহজ করে দেবো। ওই কাজ করার জন্য কি কি লাগবে?
ইনফরমেশনগুলো লাগবে, তাই না? এই ইনফরমেশনগুলোকে আমরা কি বলি? রিকোয়ারমেন্ট বলি। আমরা বায়ার রিকোয়ারমেন্ট বলি বা কাজের রিকোয়ারমেন্ট বলি। মানে একটা প্রোফাইল তৈরি করার জন্য যা যা লাগে আমরা কি আমাদের আছে অলরেডি, আসবে নাকি বাইরের কাছে নিয়ে নিব? আমরা বাইরের কাছে নিয়ে নিব। কিসের মাধ্যমে নিয়ে নিব? আমরা সার্ভিস তৈরি করবো, ওখানে বলে দিব ভাই আমার এই ইনফরমেশনগুলো লাগবে কাজগুলো করার জন্য, এবং আমি মানে এতগুলা প্রোফাইল ব্যাকলিং করে দিব। আমি প্রোফাইলিং করে দেবো কি হাই অথরিটি ওয়েবসাইটগুলোতে, এবং কিভাবে করে দেবো? ম্যানুয়ালি করে দিব, যাতে গুগল স্প্যামিং না ধরে। হ্যাঁ হ্যাঁ, উইদাউট সফটওয়্যার। এই কথাগুলাই কি করতে হবে? প্রোফাইলে লিখতে হবে, তাহলে বাইরে আপনার সার্ভিসটা কিনবে। এবং এটা শুনে লেখার পরে সে দেখবে যে আপনি আগে অন্য কারো কাজ করছেন কিনা। যদি কাজটা করে থাকেন, হি উইল বি কনফিডেন্ট। সে কনফিডেন্ট পাবেন অনেক, সে আপনার প্রতি বিশ্বাস আসবে, হ্যাঁ আপনি কাজটা করে দিচ্ছেন, যে একজনের কাজটা করে দিচ্ছেন, সে ভালো বলছে কাজটা করেছে। এটা প্রথমে তা পাবেন না, সেই জন্য প্রথমে কি করতে হয় যে আবার একটা বিষয় যে যারা পুরাতন, সে যদি হচ্ছে আপনার মানে যে টাকায় যে কাজের, হ্যাঁ প্রকাশ বসেন আমাদের ক্লাস পরে শুরু হবে, পরে আপনাদের ক্লাসটা পরে তো 7:10 বেজে গেছে। আচ্ছা, প্রোফাইল ব্যাকলিংটা বুঝতে পারছেন সবাই না? আচ্ছা, এখন হচ্ছে এই লিস্ট বা বিভিন্ন ইনফরমেশন কোথায় থেকে পাবেন? এই ইনফরমেশনগুলো আপনারা আমাদের গ্রুপ থেকে পাবেন। ওদের হেল্প যে একটা গ্রুপ আছে, ওই গ্রুপে সবাই যান, ওখানে আমি হচ্ছে প্রোফাইল ব্যাকলিং একটা লিস্ট দিছি, 50 মানে 50টা প্রোফাইল ব্যাকলিং একটা লিস্ট দিছি, সবাই ওখানে পেয়ে যান। আমাদের গ্রুপে ওডিআই হেল্প ম্যানেজার মানে একটা গ্রুপ আছে আমাদের ফেসবুকে, সবাই অ্যাড হয়েছেন কি? ওডিআই হেল্প ম্যানেজার নামে একটা গ্রুপ আছে আমাদের ফেসবুকে, ফেসবুকে ওডিআই হেল্প ম্যানেজার। ফেসবুকে আসেন, আসার পরে এখানে মেসেঞ্জার আছে, এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করে দেখবেন ওডিআই হেল্প ম্যানেজার। হ্যাঁ মেসেঞ্জারে। জি প্রোফাইল ব্যাকলিং মেসেঞ্জার প্রথমে আসে, দেখেন মেসেঞ্জার যান, দেখেন প্রোফাইল দেখবেন একটু চেষ্টা করেন আসবে। আজকে আমি আপনাদের মানে যতগুলো পারি করে দেখাবো, আপনাদের 2টা পারি 5টা পারি 10টা পারি আমি করে দেখাবো, এবং হচ্ছে আপনাদের করতে হবে এখানে 2টা 3টা প্র্যাকটিস করতে হবে, আমাদের করে দেখাতে হবে। তারপর কি বাসা থেকে অবশ্যই মিনিমাম হচ্ছে আপনাদেরকে 20টা প্রোফাইল ব্যাকলিং করে আমাকে সাবমিট করতে হবে। যদি 20টা করতে পারেন তাহলে আমি বুঝতে পারবো হ্যাঁ আপনারা এক্সপার্ট হয়েছেন। এটা করতে গিয়ে অনেক প্রবলেম হবে, হ্যাঁ এই প্রবলেমগুলো ফেস করবেন, প্রবলেম ফেস করলে আপনাকে অনেক বেশি শেখা হবে। কি আসতেছে না? এটা আসছে, ওটা হেল্প ম্যানেজার আসছে তো। জি স্যার, এইটা দিছেন না? হ্যাঁ এটা দিছি। কিন্তু এটা তো হচ্ছে না। কি হচ্ছে না? কিসের জন্য হচ্ছে না? ডাউনলোড ফাইল করেন, ডাউনলোড করেন। আপনার কি নেই? এই যে ফাইল ডাউনলোড হয়ে গেছে তো? ডাউনলোড যান। কে আচ্ছা, আমি মেনটেন্স শিখাবো, আমাদের এখান থেকে কিভাবে ফাইলগুলো পাবেন বিষয়গুলো একটু শিখাবো। হ্যাঁ আমি তো এখানে নিয়ে আসছি। আপনি দেখেন ডাউনলোড অপশনে যান। আমি ডাউনলোড অপশন করব। হ্যাঁ এইটা আমরা কি দাও ঠিক আছে ঠিক করে আমার ডাউনলোড হয়ে গেছে রে, ফাইলে যাই। আচ্ছা আমারটা একটু কি করে এই যে ল্যাপটপ করে ল্যাপটপ সহজ হবে, ল্যাপটপ করে আবার তাহলে প্রথমে একজন অন্য হেল্প করে যাবে, ওই চলো যে হেল্প করে থাকি একটু, হ্যাঁ পয়সা মানে কোথা থেকে দেখাই? আচ্ছা স্যার কনফার্ম করুন। পয়সা এটা না তো মেসেঞ্জারে যান, মেসেঞ্জারে যান, এটা পানি খাবে
আমাদের গ্রুপের সাথে তোমরা দিয়েছে না, গ্রুপের সাথে add করে রাখো। ওডিয়া হেল্প ম্যানেজার মেসেঞ্জার গ্রুপ ওডিয়া হেল্প ম্যানেজার হ্যাঁ, আমরা ডাউনলোড করি। কে কে পাইছেন আমরা ওডিয়া হেল্প ম্যানেজার মেসেঞ্জার গ্রুপ উনি পাইছে এই যে অনেকে পাইছে যার পার নাই খুঁজে দেখেন পার অবশ্যই ODA help manager। এই ফাইল এখানে না, এটা ফাইল না। সেটা তো আপনার আমার বিষয়ে এটা হলো public account। হ্যাঁ অ্যাড করে দিব আমাদের যারা অ্যাড হন আমাদের গ্রুপে অ্যাড করে দিব আমি একটা মেসেজ দিব এখানে মেসেজ দেওয়ার সাথে সাথে আপনাদের সবার ওখানে দেখেন আর Facebook যারা আমাদের গ্রুপে আছেন তাদের ওখানে মেসেজ চলে যাবে না, এখনো add করা নাই। কি হলো? দাঁড়াও, স্যার, না, সব করতে হবে। কি লাগবে? Password লাগবে? এটা Open it, password। একটা মেসেজ দিছি যারা গ্রুপে অ্যাড আছেন তাদের ওখানে মেসেজ চলে গেছে আইছেন তার মানে আপনি অ্যাড আছেন যাদের কাছে মেসেজ যায়নি তারা অ্যাড নেই ডাউনলোড হচ্ছে। যারা নেই তাদেরকে অ্যাড করে দিব আচ্ছা যাদের নিয়ে অ্যাড করে দিব এখন আরেকটা বিষয় দেখাচ্ছি একটু দ্রুত দেখাই এখানে আমাদের যত ধরনের ফাইল আছে সব ধরনের ইনফরমেশন ফাইলগুলো এখানে পাবেন সব ধরনের ফাইলগুলো পাবেন কিভাবে ফাইলগুলো পাবেন এখান থেকে মানে এখানে একটা দেখা যাচ্ছে বাট সবগুলো ফাইল দেখতে পাবেন সেটার জন্য আপনাদেরকে এখানে ওটা হেল্প ম্যানেজার এখানে ক্লিক করতে হবে ক্লিক করে এখানে ওপেন মেসেঞ্জার ওপেন ইন মেসেঞ্জার এখানে ক্লিক করতে হবে ক্লিক করলে এইভাবে পুরোটা ওপেন হয়েছে এখানে এখানে ওপেন করার পরে ডান পাশে কিছু অপশন দেখবেন এখানে এখানে শেয়ার ফাইল তার মানে আমরা যতগুলো ফাইল শেয়ার করছি এখানে পাবেন আপনি এখানে ক্লিক করলে এই দেখেন যতগুলো ফাইল আমরা শেয়ার করছি এখানে সব ফাইল এখানে আছে মোরে এখানে ক্লিক আরো পাবেন আর আরেকবার দেখাবেন প্লিজ। আবার দেখাচ্ছি প্রথমে দেখাচ্ছি একদম এটা ইম্পর্টেন্ট সবাই ভালো করে শিখে নেন আপনারা এখানে মেসেঞ্জার আসবেন মেসেঞ্জারে এসে আমাদের ওডিয়া হেল্প ম্যানেজার এই গ্রুপটা আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আসবে এখানে ক্লিক করে আপনারা এখানে ক্লিক করে আপনারা ওপেন ইন মেসেঞ্জার এখানে ক্লিক করবেন ক্লিক করে শুধু এটা মেসেঞ্জার অপশন চলে আসে মানে পুরো মেসেঞ্জারের মানে পেজে চলে আসছে আমরা এখানে আসার পরে ডান পাশে একটা অপশন দেখবেন অনেকগুলো অপশন দেখবেন এখানে লেখা আছে শেয়ার ফাইল এখানে ক্লিক করে আমাদের সবগুলো ফাইল দেখতে পাবেন যতগুলো ফাইল দিয়েছে আমরা শেয়ার করছি এখানে সব ধরনের ফাইল শেয়ার করবেন সহজে সব ফাইল এখান থেকে পাবেন আপনারা আর যদি আমাদের মেসেজ গ্রুপে দেখেন একটা পাবেন স্ক্রল করে অনেক দূরে যেতে হবে খুঁজে পাবেন না এখান থেকে সবগুলো ফাইল পাবেন এটা ভালো করে শিখতে হবে সবাইকে এটা মেনটেন করো স্যার, স্যার, পাচ্ছি না। পাচ্ছেন না স্যার এই গ্রুপের স্যার, এই লিংকটা link দেখেন। আপনি ওয়ান ডাইরেকশন আইটি যেটা আছে ওখানে ইয়ে করে দিন আমাদের গ্রুপের লিংকটা না গ্রুপের লিংকটা কপি করেন ওই যে উপরে ইউআরএল থেকে এটা লিংক এটা হ্যাঁ ওটা কপি করে এখন মেসেঞ্জার না গিয়ে আমি অন্য গ্রুপে দিচ্ছি নাম হলেই হয়ে যায়। এটা যেটা এই যে ওয়ান ডাইরেকশন আইটি ইনস্টিটিউট যেখানে আছে ওখানে পোস্ট করেন ওয়ান ডিরেকশন ইনস্টিটিউট হচ্ছে আমাদের ফেসবুক পেজ থেকে স্যার একটা ইয়ে আমাদের ফেসবুক গ্রুপ আছে তাহলে গ্রুপে যান হ্যাঁ আচ্ছা আমাদের আচ্ছা আমাদের ওই ইয়ে দিচ্ছি কি বলে ফেসবুক পেজে দিচ্ছি আমাদের হ্যাঁ পেজে থেকে নেন আমাদের যে প্রথম পোস্ট আছে ওই পোস্টের ওখানে আমি কমেন্ট করে দিচ্ছি এটা এখানে দিয়ে দিচ্ছি এখানে দেখেন এটা পাইছেন কিনা সবাই ও এখানে আমরা শেয়ার আছে কমেন্ট আছে অনেক বেশি এটাতে দিচ্ছি হ্যাঁ এই যে এটাতে দিচ্ছি এটাতে তাহলে সবাই পাবেন এটা এখন পাবে সবাই এটা যান সেকেন্ডে যান ওই আগেটা তো অনেক কমেন্ট তো আপনি খুঁজে পাবেন না এটাতে যান। স্যার, এটাতে ক্লিক করে তো এই অপশন এই যে কোন জায়গায় click করবেন। এখন এই যে ফাইলগুলো আসছে না মোবাইলে সবে তো হাপ্পা লাতা হাতে এটা মেন যে অ্যাপটা ইনস্টল করেন আপনি মেসেজ অ্যাপটা ইনস্টল করতে হবে এখানে এটা
আর অনেকের মনে হয় মেসেঞ্জার অ্যাপসটা ইনস্টল করা নেই, তাহলে শুক্রবার নাম্বারটা আছে সব কিন্তু আমি পাঠাচ্ছি না ফেসবুক পাঠালে ক্লাসের পরে আমি সবাইকে হেল্প করি, আমি ক্লাস শেষ করি। আচ্ছা, এই ক্লাসের পরে আমরা সবাইকে হেল্প করবো। হ্যাঁ, আমরা হচ্ছে প্রোফাইল ব্যাকলিংয়ে যাই। ক্লাসের পরে আমি সবাইকে হেল্প করি। আমরা একটু প্রোফাইল ব্যাকলিং শিখে ফেলি, নাকি আগাম ক্লাস শিখবো? না আজকে স্যার শিখি। আজকে ক্লাসে আজকে শিখি, তাহলে খেয়াল করেন, ওটা আমরা সবাই অ্যাড করে দেবো, সমস্যা নেই। এটা আমাদের কাছে লিস্ট আছে, তাই না? সেই লিস্টে আমরা কি করব? ওখানে বিভিন্ন ওয়েবসাইট আছে, তাই না? সেই ওয়েবসাইটে আমরা ভিজিট করে হচ্ছে আমরা ওখানে প্রোফাইল ক্রিয়েট করব। ওয়েবসাইটে যাবেন। আচ্ছা, এখন প্রোফাইল ক্রিয়েট করার জন্য আমাদের কিছু ইনফরমেশন লাগবে। প্রথমে এটা শিখে নেন। প্রথমে আমাদের ইমেল লাগবে, ইমেল। রিকোয়ারমেন্ট 1 নম্বর লাগবে হচ্ছে আপনাদের ইমেল। এই ইমেলটা হচ্ছে আপনাদের পার্সোনাল মেলটা ব্যবহার করবেন না, বা জিমেলটা ব্যবহার করবেন না আপনারা কখনোই। আর আপনাদের হচ্ছে বাইরে হচ্ছে ইমেল দিবেও না। সেই জন্য আপনাদের কিছু হচ্ছে টেম্পোরারি ইমেল পাওয়া যায়, হ্যাঁ, ওইগুলো ব্যবহার করতে হবে আপনাদের সবসময়। শুধু এই প্রোফাইল ব্যাকলিং করার সময় আপনাদেরকে মানে এই টেম্পোরারি মেলগুলো ব্যবহার করতে হবে। আর অন্য যে ব্যাকলিংগুলো আছে ওখানে আপনারা আপনার পার্সোনাল জিমেল ব্যবহার করতে পারবেন, অথবা যে কোনো একটা জিমেল ব্যবহার করতে পারবেন। প্রোফাইল ব্যাকলিং করার সময় প্রতিটা বাইরের জন্য নতুন নতুন ইমেল দেওয়া করতে হবে, বাট অন্যগুলো করার জন্য আপনার একবার সাইন আপ করবেন, তারপর করতে হবে না। এই ইমেলগুলো কি আমাদের নিজেদের ক্রিয়েট করে নিতে হবে? হ্যাঁ, এটা সহজ সিস্টেম আছে, দেখা যাচ্ছে ইমেলগুলো কোথায় গেলে পাবেন। স্যার ইমেইল কি মনে করেন 20টা ব্যাকলিং করলাম, তার জন্য কি একটা মেইল? না, একটা মেইল হলে হবে, আবার 100টাও যদি করি তাহলে একটা মেইল হলে হবে। মানে বায়ার চেঞ্জ হলে সেক্ষেত্রে মেইলটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, বুঝতে পারছেন। বায়ার চেঞ্জ হলে আপনার মেল চেঞ্জ করতে হবে। মেলগুলো কোথায় দিতে পাবেন আমি বলে দিচ্ছি, দেখেন। এখানে লিখবেন টেম্প মেইল। টেম্প মেইল লিখবেন, এখানে গুগলে টেম্প মেইল লিখবেন। টেম্প মেইল লিখে টেম্প মেইল টেম্প মেইল লেখার পরে আপনারা এখানে একটা ওয়েবসাইট পাবেন, সেটা লেখা আছে tempmail.org। tempmail.org, এটাতে ক্লিক করবেন। দেখেন এরকম একটা ওয়েবসাইট আসছে, সবাই পাইছেন? গুগলে লেখেন হচ্ছে আপনারা, এখানে লেখেন tempmail, লেখেন tempmail লিখলে এরকম ওয়েবসাইট আসবে। এই ওয়েবসাইটে tempmail.org, এটা দেখেন হয়তো প্রথমে থাকতে পারে, হয়তো মাঝখানে থাকতে পারে, একটু খুঁজে দেখেন। এটা ক্লিক করেন, তাহলে এই পেজটা চলে আসবে। জি, টেম্পোরারি মেইল। এটা বলে টেম্পমেইল মানে টেম্পোরারি মেইল। এখানে যত ইচ্ছে তত মেইল পাবেন এখানে। সবাই পাইছেন এই পেজটা? কে পাননি? এটা এখানে এটা ব্রাউজারটা যত সময় ওপেন হবে, ওপেন থাকবে, ততক্ষণ পর্যন্ত এই ইমেলটা পাবেন। যখন কেটে দিবেন, এটা চেঞ্জে অন্যটা আসবে। আচ্ছা, এই মেইলগুলো আমরা ব্যবহার করব। এই মেইলগুলো আমরা ব্যবহার করব অ্যাকাউন্ট তৈরি করার জন্য। স্যার এখানে শুধু মেইল অ্যাড্রেসটা দিয়ে আছে, খালি এটা হবে পাসওয়ার্ড লাগবে না? আচ্ছা, মেইল আর পাসওয়ার্ড লাগবে। এখন তারপর আপনার পাসওয়ার্ডটা এখানে সেভ করে দিন। পাসওয়ার্ডটা সেভ, যে কোনো একটা পাসওয়ার্ড দিবেন আপনার এখানে। হ্যাঁ, এই পাসওয়ার্ড একটু কমপ্লেক্স, একটু জটিল পাসওয়ার্ড দিবেন, একটু বড় পাসওয়ার্ড দিবেন, যাতে আপনি সব জায়গায় ব্যবহার করতে পারেন। এবং এই পাসওয়ার্ডটা বাইরেকে দিয়ে দিতে হবে। সাপোজ আমরা লিখি $1 তারপর হচ্ছে 5,570 দিয়ে দিলাম। মানে এটা হচ্ছে আমাদের মানে আমাদের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কোড নাম্বার, এটা আমাদের। হ্যাঁ, দিয়ে দিলাম। তারপর আবার হচ্ছে আপনারা $সাইন দিতে পারেন। এই কঠিন পাসওয়ার্ড দেওয়ার কারণ হচ্ছে যে অনেক ওয়েবসাইট তারা মানে 2টা 3টা 5টা হচ্ছে লেটার হলেও নেয়, অনেকটা হচ্ছে একটু কমপ্লেক্স বা জটিল পাসওয়ার্ড দিতে বলে। সেটা আমরা প্রথমে জটিল পাসওয়ার্ড সেভ করে নিলাম এখানে, আমরা এটা সব জায়গায় ব্যবহার করতে পারবো। আমাদের পাসওয়ার্ড লাগবে একটা পাসওয়ার্ড। এখন হচ্ছে আমাদের এটা থাকতে হবে এটা। আচ্ছা, দেখাবো কিভাবে করতে হয়।
এখন আমরা যে প্রোফাইল করব, প্রোফাইল করার জন্য বাইরের কাছ থেকে ইনফরমেশন লাগবে আমাদের। বাইরের ইনফরমেশন, ফার্স্ট ইনফরমেশন হচ্ছে বাইরের প্রতিষ্ঠানের মানে ওয়েবসাইটের নাম, ওটাকে আমরা ইউআরএল বলি। আমি একটা বিষয় জানতে চাই, পাসওয়ার্ড জেনারেশন একটা, যেমন আপনি টেম্পলেট দেখান, পাসওয়ার্ড জেনারেশন একটা ইয়ে আছে, হ্যাঁ। ওখান থেকে কি আমি পাসওয়ার্ড হ্যাঁ, নিতে পারেন, কোনো সমস্যা নেই। 3 নাম্বার লাগবে বাইরের ওয়েবসাইট, বাইরের ওয়েবসাইট, এটাকে আমরা বলি ইউআরএল। এই ওয়েবসাইটটা লাগবে, বাইরের ওয়েবসাইট লাগবে। 4 নাম্বার হচ্ছে টাইটেল লাগবে, টাইটেল অথবা কোম্পানি নেম, এটা লাগবে। তারপর হচ্ছে লাগবে পার্সোনাল, লাগবে হচ্ছে শর্ট ডিসক্রিপশন। 6 নম্বর লাগবে হচ্ছে লোগো অথবা ব্যানার, শর্ট ডিসক্রিপশন, লোগো অথবা ব্যানার। এই ইনফরমেশনগুলো আমাদের লাগবে কাজগুলো করার জন্য। সবাই লিখছেন? মানে প্রোফাইল করার সময় করার জন্য এই ইনফরমেশনগুলো লাগবে আমাদের। সাপোজ হচ্ছে বাইরে কি করে দিচ্ছে, এখানে এখানে কিওয়ার্ডটা লাগবে না? আচ্ছা স্যার, অনেক সময় এই যে মেইল করলে সাবমিট করলে পর অনেক সময় ভেরিফাইড ব্যাপারগুলো চলে আসে, বা মানে আমরা এটাতে ভেরিফাই করতে পারবো, আমরা HTML এখানে ভেরিফাই করতে পারবো আমরা। মানে টেম্পোরারি ফাইলগুলো মানে মেইলে কি আমরা ভেরিফাই করতে পারবো? ভেরিফাই করতে পারবো আমরা। তো সাপোজ হচ্ছে আমাদের কোম্পানির হচ্ছে ওয়েবসাইট বা ইউআরএল দেওয়া আছে, এখানে টাইটেল দেওয়া আছে। এটা একটা প্রতিষ্ঠান মানে ওয়েবসাইটের, আমি এই কাজটা করছিলাম, করে দিয়েছিলাম তাদের, এটা অনেক আগে কাজটা করে দিয়েছিলাম, এই ফাইলটা আছে এখানে। এখানে শর্ট ডিসক্রিপশন দেওয়া আছে। অনেক জায়গায় হচ্ছে আপনার মানে অনেক বড় ডেসক্রিপশনে না, ছোট ডেসক্রিপশন 2 থেকে 3 লাইন নেয়, অনেক জায়গায় অনেক বেশি লেখা যায়। সেটা আমি এখানে এতটুকু নিলাম, কেটে দিই, শর্ট ডিসক্রিপশন নিলাম। বাইরে আপনাদেরকে এইভাবে দিয়ে দিবে, হ্যাঁ, তাদের ওয়েবসাইট ইউআরএল দিবে, টাইটেল দিবে, শর্ট ডিসক্রিপশন দিবে। আপনি এটাকে সাজাইতে হবে। সাজানো বলতে এরকম, প্রথমে এটা রাখবেন, তারপর হচ্ছে শর্ট, এখানে ডিসক্রিপশন এই টাইটেলটা লেখা যাবে না, হ্যাঁ। তারপর হচ্ছে এইটুকু নেবেন, নিয়ে এটা এখানে রাখবেন, এবং নিচে হচ্ছে আপনারা কি করবেন, এই ইউআরএলটা রাখবেন, এভাবে সাজিয়ে নেবেন। প্রথমে টাইটেলটা, ডেসক্রিপশনটা, নিচে হচ্ছে আপনারা এইভাবে ইউআরএলটা দিয়ে নেবেন। তো এইটুকু এই ইনফরমেশন দিয়ে আমরা প্রোফাইল তৈরি করবো, এর জন্য ব্যাকলিঙ্ক তৈরি করব, প্রোফাইল তৈরি করব, বাইরের জন্য ব্যাকলিঙ্ক তৈরি করব, এভাবে সাজিয়ে নেবেন, ঠিক আছে। তো যাই হোক, আমরা ব্যাকলিঙ্ক বা প্রোফাইল তৈরি করব। তৈরি করার জন্য হচ্ছে আমাদের যে লিস্টটা আছে সেই লিস্টে ওখানে যাব, আমরা লিস্টে ওখানে যাব। আমাদের লিস্টে হচ্ছে এখানে, এটা ক্লিক করব, এই লিস্টটা এখানে আমাদের লিস্ট আছে। এটাও একটা হচ্ছে আপনার লিস্ট। তো আমি একটা বাইরের জন্য কাজ করছিলাম, তাকে দেওয়া হয়েছে লিস্টটা, তাকে দিয়েছিলাম ওই লিস্টটা এখানে।
অনেকটা বাইরে কাজ করে দিয়েছিলাম, সেইটা হচ্ছে এখানে। তো যাই হোক, এই প্রতিটা ওয়েবসাইট আপনাকে ভিজিট করতে হবে, ভিজিট করে আপনার প্রোফাইল তৈরি করে ওখানে বাইরের ইনফরমেশনগুলো দিয়ে আপনাকে বাইরের ইমেলটা সরি ওয়েবসাইটের লিঙ্কটা রেখে আসতে হবে। এটা হলো প্রোফাইল ব্যাকলিং। তাহলে আমরা একটা ওয়েবসাইটে ঢুকি। যাওয়ার জন্য হচ্ছে আমরা প্রথমে এইটা দিই, এই ওয়েবসাইটে ঢুকি আমরা। এইটার প্রোফাইল ব্যাকলিং আমার কাছে ভালো লাগে, এই প্রোফাইল ব্যাকলিংয়ের জন্য এটা। আপনারা প্রথমে এটা কেটে দিবেন, স্ল্যাশ পর্যন্ত কেটে দিবেন, কেটে দিয়ে এন্টার দেবেন, তাহলে ওয়েবসাইটে চলে আসবে, এই ওয়েবসাইটে চলে আসবে। আচ্ছা, এখন এখানে যে বললাম যে এক এক ওয়েবসাইটে প্রোফাইল তৈরি করার জন্য মানে এক একভাবে শুরু করতে হয়। কোনো ওয়েবসাইটে লেখা থাকে গেট স্টার্টেড, গেট ইউর ফ্রি পেজ, অথবা সাইন আপ, অথবা ক্রিয়েট অ্যাকাউন্ট, মানে বিভিন্ন অপশনগুলো লেখা থাকে। কি কি লেখা থাকে আমরা লিখে দিই এখানে। সাইন আপ, এটা কমন, এটা সব জায়গায় থাকে মোটামুটি, এটা সাইন আপ, এটা লেখা থাকতে পারে। অথবা হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট, এটা লেখা থাকতে পারে। তো গেট স্টার্টেড, এটা লেখা থাকতে পারে। তো ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট, ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট, অথবা এখানে কি লেখা আছে গেট ইউর ফ্রি পেজ, আচ্ছা জয়েন লেখা থাকে, হ্যাঁ জয়েন ইন লেখা থাকে। সাইন ইন না, সাইন ইনটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট করার পরে সাইন লেখা থাকবে না, এগুলা লেখা থাকবে, বুঝতে পারছেন? আচ্ছা, আরেকটা বিষয় যে অনেক জায়গায় এগুলা কোনো কিছু লেখা থাকবে না, হ্যাঁ তখন কি করবেন? যদি এগুলা কোনো কিছু লেখা না থাকে, এগুলা যদি কোনো কিছু লেখা না থাকে তখন আপনার হচ্ছে আপনার সাইন ইন লেখা থাকবে, SIN সাইন ইন অথবা লগ ইন, সাইন ইন অথবা লগ ইন লেখা থাকবে। যদি উপরে কোনোটা লেখা না থাকে তাহলে ওখানে সাইন ইন অথবা লগ ইন লেখা থাকবে। আপনার সাইন ইন অথবা লগ ইন ক্লিক করার পরে পরে অপশন পাবেন যে হ্যাঁ ক্রিয়েট অ্যাকাউন্ট বা হচ্ছে স্টার্ট অ্যাকাউন্ট, পরে অপশনটা থাকবে, বুঝতে পারছেন? তাহলে আমরা যে কোনো ওয়েবসাইট ভিজিট করে উই হ্যাভ টু সার্চ দ্য অপশন। কি কি অপশন খুঁজে পাবো? আমাদের ওই লেখাগুলো, এগুলো আমরা খুঁজে দেখব যেগুলো কোথায় আছে। জি বলেন। আমরা যখন এইরকম ওয়েবসাইট গুলোতে ঢুকবো তখন কি আমরা গুগলে পার্সোনালি জিমেল দিয়ে কি মানে সাইন ইন করা থাকবো নাকি? না না, সাইন ইন করে এখানে সাইন ইন করবেন, আপনারা অ্যাকাউন্ট করবেন, সেজন্য এখানে যাচ্ছেন। স্যার আমরা যখন গুগলে সার্চ ব্রাউজারে আমাদের জিমেল একটা মানে না দরকার নেই, এটা থাকলে সমস্যা নেই, না থাকলে সমস্যা নেই, থাকলে সমস্যা নেই, না থাকলে সমস্যা নেই। এখানকার অ্যাকাউন্টটা স্যার টেম্পোরারি মেল দিয়ে করা। হ্যাঁ, এগুলো আমরা টেম্পোরারি মেইলে করব। প্রোফাইল ব্যাকলিং আমরা অবশ্যই টেম্পোরারি মেইলে করব, মনে রাখবেন। প্রোফাইল ব্যাকলিং আমরা অবশ্যই টেম্পোরারি মেইলে করব এটা। আচ্ছা, তো আমাদের এই অপশনগুলো আমাদের খুঁজে বের করতে হবে, দেখতে হবে। কখনো ডান পাশে থাকে, কখনো মাঝখানে থাকে, কখনো বাম পাশে থাকে, কখনো হচ্ছে আপনার কি বলবো একদম এই যে নিচে থাকে, এটা খুঁজে বের করতে হবে আপনাদের, বুঝতে পারছেন? একটু খুঁজে বের করতে হবে। প্রথমে সবারই একটু প্রবলেম হবে যখন আপনি একবার দুইবার এই সাইটগুলোতে আপনি করবেন, মানে এখানেই বারবার করবেন একই জিনিস, এক এক বায়ারের জন্য বায়ার চেঞ্জ হবে, একই জিনিস করবেন। তখন দুই একবার করবেন তখন হচ্ছে আপনারা মানে যেমন হচ্ছে আপনার দুই একবার করলে আপনার প্রবলেম হবে না, তখন বুঝতে পারবেন। সাইন ইন এবং লগ ইন করে তারপরে আপনার এখানে অ্যাকাউন্ট জি জি, অ্যাকাউন্ট, হ্যাঁ। এখানে দেখা যাচ্ছে লগ ইন এবং গেট ইউর ফ্রি পেজ দুটো একসাথে আছে। আমাদের হচ্ছে বললাম তো, যদি আমাদের মানে লগ ইন আমাদের অ্যাকাউন্ট করা থাকে তাহলে আমরা লগ ইন করবো, যদি অ্যাকাউন্ট করা না থাকে আমাদের সাইন ইন সাইন আপ অথবা সাইন ইন এগুলো করতে হবে। যদি কোনো অপশন না থাকে, আমাদের অ্যাকাউন্ট করার কোনো অপশন নেই, তখন আমরা সাইন ইনে ক্লিক করে পরে আমরা অপশন পাবো অ্যাকাউন্ট করার জন্য। সব বুঝতে পারছেন? কার কোনো কোশ্চেন আছে?
আচ্ছা, তো আবার বলে দিচ্ছি একটু যে আমাদের হচ্ছে যদি নতুন অ্যাকাউন্ট করার জন্য আমাদের গেট ইউর ফ্রি অ্যাকাউন্ট এখানে দিতে হবে, আর যদি অ্যাকাউন্ট করা থাকে আমাদের সাইন ইন করতে হবে অথবা লগ ইন করতে হবে। মানে দেখেন আমাদের এসে লেখা সাইন ইন, তাই না? এখানে লগ ইন। যদি অ্যাকাউন্ট করা থাকে তখন সাইন ইন অথবা লগ ইন ক্লিক করবেন, আর যদি নতুন অ্যাকাউন্ট করেন তখন আপনাদের কি করতে হবে, এগুলো খুঁজে দেখতে হবে যে কই সাইন আপ, ক্রিয়েট অ্যাকাউন্ট, গেট স্টার্টেড। আচ্ছা, অনেক আরেকটা লেখা থাকে রেজিস্টার, লেখা থাকে রেজিস্টার, রেজিস্টার ইয়ার অ্যাকাউন্ট, রেজিস্টার লেখা থাকতে পারে, এটা লেখা থাকতে পারে। আচ্ছা, আমরা দ্রুত করে ফেলি, আমরা এখানে যাব, তাই না? এখানে অ্যাকাউন্ট করার জন্য আমরা এখানে যাব, গেট ইউর ফ্রি পেজ, এখানে ক্লিক করব। আচ্ছা, এটাও কিন্তু এক এক ওয়েবসাইটে এক এক রকম একটু ভিন্নতা। হ্যাঁ, অ্যাকাউন্ট করার সিস্টেম একটু ভিন্ন, এক এক ওয়েবসাইটে অ্যাকাউন্ট করার সিস্টেম একটু ভিন্ন। ওটা হচ্ছে আপনারা যখন করতে যাবেন তখন প্রবলেমটা ফেস করবেন যে কেমন প্রবলেম হয়, বাট খুব কঠিন না, একটু চেষ্টা করলে পারবেন। হ্যাঁ, একবার দুবার চেষ্টা করলে পারবেন। হ্যাঁ, স্টেপ বাই স্টেপ ফলো করলে হবে, স্টেপ লেখা থাকবে, কি কি চাচ্ছে এখন করার জন্য সবই স্টেপ বাই স্টেপ লেখা থাকবে, স্টেপগুলো ফলো করবেন। আচ্ছা, এখানে কি চাচ্ছে, এগুলো সাইন আপ উইথ ইয়ার ইমেল, একটা ইমেল দিতে হবে। আমরা এই ইমেলটা কোথায় কোথায় থেকে দিব, টেম্পোরারি এখানে মেইল আছে, এইটা আমরা এখান থেকে এইভাবে সিলেক্ট করে আমরা কপি করতে পারি কন্ট্রোল সি দিয়ে, অথবা আমাদের মাউস দিয়ে ক্লিক করে সিলেক্ট করতে পারি, অথবা হচ্ছে আমরা জাস্ট এই যে এখানে ক্লিক করলেই কপি হয়ে যাবে। এখানে ক্লিক করলাম, কপি হয়ে গেছে। এটা আমরা প্রথমে এখানে দেব, এটা দিয়ে তারপর নেক্সট এখানে ক্লিক করব। তারপর এখানে যে রোবট, এটা বলে ক্যাপচা বলে। হ্যাঁ, রোবট, এটা সবসময় টিক দিতে হবে, এটা ক্যাপচা বলে, এটা এখানে টিক দিতে হবে। যদি এরকম টিক চলে চলে তার মানে হয়ে গেছে, সলভ হয়ে গেছে ক্যাপচাটা। তারপর নেক্সটে ক্লিক করতে হবে। আচ্ছা, যাও। তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করতে হবে, এখানে দিতে হবে ফার্স্ট নেম লাস্ট নেম। এটা কি দিব আমরা, সবসময় বাইরের মানে কোম্পানির নাম দেওয়ার চেষ্টা করবো আমরা। হ্যাঁ, অথবা কোম্পানির নাম না দিলে আমরা তাদের কি করবো, তাদের হয়তো কোম্পানির মালিকের নাম দেবো। এটা যদি না থাকে আমরা টাইটেলটা দিব। আচ্ছা, তাহলে দুই জায়গায় বসাবেন, এই ধরনের প্রবলেম ফেস করবেন। এটা আপনি যেটা বলবেন, নাম যদি একটা থাকে সিঙ্গেল, তাহলে দুইটাতে কিভাবে বসাবো, তখন হচ্ছে আপনারা দুইটাতে বসাই দিবেন, সেমটা বসাই দিবেন। আচ্ছা, আমাদের টাইটেল হচ্ছে এটা, এইটুকু বসা দিই এখানে, এখানে বসালাম এটা। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের এইটুকু বসা দিই এখানে। অন্য ল্যাঙ্গুয়েজ, এটা বোঝা যাচ্ছে না এটা। হ্যাঁ, বোঝার সিস্টেম আছে, আমি শিখা দেবো সিস্টেমটা। তারপর আমরা কি করব, তারপর কি করতে হবে, নেক্সটে ক্লিক করতে হবে, নেক্সট। এখন এখানে লোকেশন দিতে হবে, কোন দেশের এটা, অনেক জায়গায় লোকেশন চায় না, এটা কোন দেশের। সাপোজ হচ্ছে ইউএসএ, ইউএসএ দিলাম সাপোজ এটা। তারপর কি নেক্সট ক্লিক করতে হবে। আচ্ছা, এখানে হোয়াট ডু ইউ লাভ, আপনি কি পছন্দ করেন, এগুলা টিক দিয়ে দিতে হবে। মানে এটা টিক করবেন সাধারণত হচ্ছে আপনার প্রতিষ্ঠানটা কোন ক্যাটাগরি, কি ধরনের বিজনেস, ওই ধরনের অপশনগুলো সিলেক্ট করবেন। তারপর এখানে কি নেক্সটে ক্লিক করতে হবে, নেক্সট। হচ্ছে হোয়াট ডু ইউ ডু, আপনি কি করেন, এখানে সিলেক্ট করেন। মানে কোম্পানিকে ফলো করে তাদের, যদি কোম্পানির আইটি রিলেটেড হয় তাহলে কি সে ওয়েবসাইট ডিজাইন এগুলো করবে, এটা টিক দিয়ে দেবেন। তারপরে নেক্সট। এখন বলছি হোয়াট ডু ইউ ওয়ান্ট পিপল টু ডু অন ইয়ার পেজ, তো পেজে কি করতে চাচ্ছেন এগুলা ফলো করতে হবে। আমি বললাম কি করব, লিসেন মিউজিক, রিড মাই ব্লগ, এগুলা যে কোনো একটা সিলেক্ট করে দিতে হবে। এটা ক্লিক করো, রিড মাই ব্লগ। এখানে একটা এক্সাম্পল, একটা ওয়েবসাইট দিতে হবে, example.com, মানে বাইরের ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিতে হবে। তাহলে এই ওয়েবসাইটে এই যে লিঙ্কটা আমরা দিয়ে দিব। আরেকটা বিষয় আমি ক্লিয়ার করে দেই, সরাসরি এখান থেকে হচ্ছে আপনারা ওয়েবসাইট লিঙ্কটা কপি করে পেস্ট করবেন না, আপনারা গুগলে যাবেন, গুগলে দিয়ে ওই ওয়েবসাইটে এখানে রাখবেন।
রাখার পরে যখন ওয়েবসাইটটা ওপেন হবে তখন এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে পুরোটা সিলেক্ট হবে, অথবা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে নেবেন, তারপর কপি করবেন, কন্ট্রোল সি কপি করবেন, কপি করার পরে আপনারা এইখানে দিয়ে দিবেন। হ্যাঁ, এখান থেকে যদি ডাইরেক্ট কপি করেন তাহলে হয়তো মানে এখানে একটু কম বেশি হয়ে যেতে পারে। হ্যাঁ, এখানে কম বেশি হয়ে যেতে পারে, তখন আপনার এই ওয়েবসাইটটা ওপেন হবে না। বুঝতে পারছেন? হয়তো একটু আপনার এখানে এইটুকু আপনার সিলেকশন হয়েছে, এইটুকু হয় নাই, একটু সিলেকশন একটু বেশি হয়ে গেছে, তখন ওয়েবসাইটটা ওপেন হবে না। আর যখন আপনি এখান থেকে নেবেন পুরোটা, তখন আর কোনো প্রবলেম হবে না এখানে। তারপরে হচ্ছে আমাদের নেক্সটে ক্লিক করতে হবে, স্টেপগুলো ফলো করবেন শুধু সবাই। এখানে ছবি যাচ্ছে বা কোম্পানির কি লোগো অথবা যে কোনো একটা ছবি দিয়ে দিতে হবে। আমি যে কোনো একটা সিম্পল একটা ছবি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে ছবি তো নেই। আচ্ছা, এটাই দিয়ে দিচ্ছি, এই ছবিটা দিয়ে দিচ্ছি। হচ্ছে লুক গুডস, এটা ভালো দেখাচ্ছে, স্টেপ ফলো করতে হবে। চুজ চেঞ্জ ফটো, আপনি ফটো চেঞ্জ করতে চাচ্ছেন নাকি লুক করে দেখা যাচ্ছে, চেঞ্জ ফটো হলে অন্যটা দিতে পারবেন চেঞ্জ করে, এটা ক্লিক করতে হবে। তারপরে এখান থেকে হচ্ছে আপনার বিভিন্ন সিস্টেম দেখাচ্ছে, কোন সিস্টেম আর ভালো লাগে ওটা দিবেন। এই মাঝখানে সিলেকশন করা আছে নাকি এটা এটা সিলেকশন করা আছে, এরকম হবে প্রোফাইলটা। নেক্সটে ক্লিক করলাম। একটু দ্রুত করতে হচ্ছে, সময় নেই তো, সেই জন্য সহজ পাবেন না আপনারা, সবাই পাবেন, কঠিন না। তারপরে চুজ ইয়ার কালার, এখানে কালার চুজ করতে হবে না আপনারা, প্রোফাইলটা কেমন হবে। সব ওয়েবসাইটে কিন্তু এরকম থাকবে না, এটা আমার কাছে ভালো লাগে, এটা প্রোফাইলটা। হ্যাঁ, সুন্দর সাজানো যায়, অনেক সুন্দর, ভালো লাগে আমার কাছে। তারপর নেক্সটে ক্লিক করবেন। এটা সবসময় প্রথমেই দিয়ে দেবেন আপনারা, যদি প্রোফাইল ব্যাকলিংক কাউকে করে দেন, এই প্রোফাইলটা প্রথমেই দিয়ে দিবেন। তা বলছে আই ওয়ান্ট টু কানেক্ট অ্যান কি এক্সিস্টিং ডোমেইন, আপনার যদি ডোমেইন থাকে এখানে ক্রিয়েট করেন থাকে তাহলে একটা, এটা করবেন না আপনারা যে কন্টিনিউ উইথ ফ্রি, পেড করার দরকার নাই, ফ্রিতে করবেন। এখানে ক্লিক করবেন, তারপরে এখানে একটা ইউজার নেম দিতে হবে। ইউজার নেমটা বাইরের নামটা ব্যবহার করবেন অথবা কিওয়ার্ড ব্যবহার করবেন। আচ্ছা, ওটা নিছিল তো এটা। তারপরে নেক্সটে ক্লিক করবেন। এখন পাসওয়ার্ড দিতে হবে, এই যে আমরা এখানে পাসওয়ার্ড দিছিলাম যেখানে, ওই এই পাসওয়ার্ডটা দিবেন। কনফার্ম পাসওয়ার্ডটা দিবেন। আচ্ছা, আরেকটা কথা বলি, এই মেইলটা আবার যেখানে কপি করে রাখবেন, এখানে মেইলটা পাসওয়ার্ড দিছি না, এই মেইলটা এখানে কপি করে রেখে দিবেন। এটা সেভ করা দরকার না এটা। এখন তারপর শো মাই পেজ, হ্যাঁ হ্যাঁ, যে কোনো ডকুমেন্ট সেভ করতে হবে, সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, কিভাবে পাঠাবেন আমি দেখাবো, ওটা সুন্দর করে সাজায় দেখাবো আপনাদেরকে। এটুকু শিখেন। হ্যাঁ হ্যাঁ, ও মেলটা দিতে হবে যাতে সে ডকুমেন্ট ফাইলটা দিয়ে দিতে হবে। তারপর শো মাই পেজ, এখানে ক্লিক করতে হবে। দ্রুত করতেছি, 11টা বেজে গেছে। এখানে আবার সলভ ক্যাপচা সলভ করতেছে, এখানে টিক দিব, তারপর নেক্সটে ক্লিক করব। এখানে আবার নেক্সটে ক্লিক করব, ইনস্ট্রাকশন ফলো করব। আচ্ছা, এখন আমাদের প্রোফাইল হয়েছে, কিন্তু আমরা কিন্তু মানে আরো কিছু ডিটেলস দেইনি আমরা, মানে প্রতিষ্ঠানের শর্ট ডেসক্রিপশন অ্যাড করতে পারিনি, ওইটা আমরা অ্যাড করব। এখানে দেখাচ্ছে কি, এখানে বলছে যে আই এম স্টুডেন্ট, কি আমাদের মাউসটা একটু প্রবলেম হচ্ছে। হ্যাঁ, এখানে লেখা আছে মানে অন্য প্রতিষ্ঠানের কথা লেখা আছে, যে আই এম এর নাম দিচ্ছে, ইউজার নেমটা দিচ্ছে, বলছে আই এম এ ওয়েব ডেভেলপার লিভিং ইন ইউএসএ। এগুলো না, এগুলো তো আমরা বাইরের মানে বাইরে যে শর্ট ডেসক্রিপশন আছে ওইটা আমরা অ্যাড করে দেবো এখানে। এটা করে আমরা এডিট করতে হবে। এখন এখানে গিয়ে এই যে এডিট অপশন আছে এখানে, অথবা বাইরের এখানে অপশন আছে, এখানে ক্লিক করব। এখানে আমরা শর্ট ডেসক্রিপশন দিয়ে দেবো। এটা সরি, এটা সহ দিতে পারি।
এটা দিতে পারি। এখানে আমরা শর্ট এটা ডিলিট করে দিয়ে আমরা এটা দিয়ে দিব, দিয়ে নিচে দিকে আসবো, সেভ করে দিব। এখন চেঞ্জ হয়ে গেছে, এখন চেঞ্জ হয়েছে না? এখন আমাদের কি করতে হবে, যে কাজটা কমপ্লিট হয়েছে, এখন আমরা যে কাজটা করছি এটা বাইরেকে দেখাইতে হবে। এটা একটা লিঙ্ক নিতে হবে। আমরা এখানে এসে লিঙ্ক নেওয়ার জন্য আপনার সফটওয়্যার প্রোফাইলে ক্লিক করবেন, ক্লিক করে দেখবেন এখানে পাবলিক প্রোফাইল লেখা আছে কিনা। হ্যাঁ, দেখবেন যদি পাবলিক প্রোফাইল লেখা থাকে তাহলে ওই পাবলিক প্রোফাইলে ক্লিক করে এখানে যে লিঙ্কটা শো করবে ওই লিঙ্কটা নেবেন। আর যদি পাবলিক প্রোফাইল শো না করে তাহলে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখেন এরকম প্রোফাইলটা শো করছে। তো প্রথমে আপনার এই লিঙ্কটা নিয়ে কপি করে আপনার প্রাইভেট ব্রাউজারে দেখবেন যে আমরা যে কাজটা করছি ওটা দেখা যায় কিনা। প্রাইভেট ব্রাউজার, আচ্ছা প্রাইভেট ব্রাউজারকে আমি বলে দিচ্ছি। এখানে 3টা অপশন আছে, এখানে ক্লিক করবেন, ক্লিক করে দেখেন একটা নিউ ইনকগনেট উইন্ডোজ। আমরা যে কাজটা করছি ওই লিঙ্কটা নিয়ে এখানে চেক করব যে আমরা যে কাজটা করছি এটা দেখা যায় কিনা। দেখেন দেখা যাচ্ছে। এখন যদি এটা দেখা না যেত তাহলে আমরা মানে কিভাবে দেখা যায় ওইভাবে আমরা অপশনটা খুঁজবো যে কোথায় থেকে বা কিভাবে লিঙ্ক নিলে আমরা দেখাইতে পারবো, এটা খুঁজে বের করতে হবে। আস্তে শিখে যাবেন, বা আমি দেখাবো অন্যটায়, বিভিন্নটা হচ্ছে বিভিন্ন অপশন দেখাইতে হয়, দেখাবো আমি এটা। তো যাই হোক, আমাদের এইটা দেখা যাচ্ছে, তাই না? আমাদের প্রোফাইলটা হয়ে গেছে। এটা এখানে যদি ক্লিক করি তাহলে বাইরের প্রোফাইলে চলে যাবে, ওয়েবসাইটে চলে যাবে। দেখেন আমি ক্লিক করুন, বাইরে ওয়েবসাইটে চলে যাবে। এই দেখেন বাইরে ওয়েবসাইটে চলে আসছে, লিঙ্ক হয়ে গেছে না? এখন লিঙ্ক হয়ে, এই হচ্ছে আমাদের কাজ। এখন যে আমরা এই ব্যাকলিঙ্ক এটা কপি করে লিঙ্কটা কপি করে রাখবো, কপি করে আমরা এইভাবে এক্সেল ফাইল সুন্দর করে সাজিয়ে আমরা হচ্ছে কি বাইরেকে দিয়ে দিব। এখানে আমরা এখানে যে কিওয়ার্ড দেওয়ার দরকার নাই, ইউজার নেমটা দেওয়ার দরকার নাই, ইমেলটা এখানে দিয়ে দেবো আমরা, পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবো, এবং আমরা ইউআরএলটা এখানে দিতে পারি। তো আমাদের ইমেলটা এখানে দিতে হবে, বাইরেকে দেবো ইমেলটা, এই ইমেলটা বাইরেকে সাজিয়ে দেবো আমরা। এই ইমেলটা এখানে ইমেলটা দেবো, এখানে পাসওয়ার্ডটা দেবো। হ্যাঁ, এখানে পাসওয়ার্ডটা দেবো। এইভাবে হচ্ছে আমরা ইমেল পাসওয়ার্ড এগুলো না দিলে নেই। পাসওয়ার্ড এখন যখন আপনি বাইরেকে যখন এইটা লিঙ্কটা দেবে তখন বাইরে এই ওয়েবসাইটে এসে লগ ইন করবে। সে ওই যে টেম মেইলে আসবে না, সেই ওয়েবসাইটে যে বোর্ড মেয়ে ওই ওয়েবসাইটে আসবে, সে প্রয়োজনে তার প্রয়োজনে সে লগ ইন করতে পারবে। এই ইউজার নিয়ে এই ইমেল এবং পাসওয়ার্ড দেয় সে এই যে এখানে এসে সে লগ ইন করতে পারবে। কোনো কারণে যদি স্যার মানে মেইলের ভিতরে ঢোকার প্রয়োজন হয়, ওটা তো টেম্পোরারি। মেইলে ঢোকার প্রয়োজন নেই, এখানে এখানে মেইল ঢোকার প্রয়োজন নেই, সে শুধু এই ওয়েবসাইটে ঢুকবে, তার মেইলে ঢোকার প্রয়োজন নেই, সেই ওয়েবসাইটে ঢুকবে। কেন এই যে এখানে ঢোকার জন্য আমার কি লাগবে? এখানে ঢোকার জন্য এই ওয়েবসাইটের জন্য পাসওয়ার্ড, এই ওয়েবসাইটে পাসওয়ার্ড লাগবে আর শুধু ইমেলটা লাগবে। মেইল লগ ইন করার আমার দরকার নেই এখানে। তাহলে আমাদের একটা লিঙ্ক হয়ে গেছে, আমরা পাসওয়ার্ডটা এবং এটা এখানে দিয়ে দেবে। এবার একটা ফাইল করে আমি ফাইল সুন্দর করে রেডি করা শিখাবো আপনাদের কীভাবে করতে হয়। এই হচ্ছে আমাদের প্রোফাইল ব্যাকলিংক এর